আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে আরও একটি বিশেষ বাংলা প্রথম পত্রের পদ্য অর্থাৎ কবিতা নিয়ে, যেই কবিতাটা কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ওমর ফারুক কবিতা। এই ওমর ফারুক কবিতাটা তোমরা অনেকেই অলরেডি পড়েছো, অনেকে বুঝেছো, অনেকে মনে হয়েছে স্যার কিছুই বুঝি নাই, আর একটু বোঝার দরকার আছে। তো যারা বুঝেছো আর যারা বোঝো নাই, দুই দলই হচ্ছে ক্লাসটা করে ফেলো ঝটপট করে। এবং আমি শুরুতেই এই পুরো ওমর ফারুক কবিতাটা পড়ানোর আগে একদম 2 মিনিটে এটার একটা ছোট্ট সাম আপ দিতে চাই এবং এটার প্রেক্ষাপট এবং মূল ভাবটা বলতে চাই। কোন প্রেক্ষাপটে কবি এটা লিখেছেন এবং এই পুরো কবিতায় তোমাদেরকে কি বলার চেষ্টা করেছেন, কবি কাজী নজরুল ইসলাম কি বলার চেষ্টা করছেন, সেই জিনিসটা চলো শুরুতেই ঝটপট করে দেখে নিই। আমাদের এই কবিতাটা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গৌরবময় যে জীবন আদর্শ এবং হচ্ছে সুশাসনের যে পটভূমি, সেইটার উপরে মূলত এটা রচিত। হ্যাঁ, এবং তৎকালীন আরবে যখন ইসলামের বিজয় নিশান উঠছিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা যে বিশাল সাম্রাজ্য, পুরো পৃথিবী, এভাবে বলা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন। তো সেইটার আমলে হচ্ছে সেই সাম্রাজ্যটা কেমন ছিল এবং ওমর রাদিয়াল্লাহু জীবন ধারণ কিভাবে করছে, সেটার উপরে মূলত এটা লেখা। দেখো এখানে তাই বলছে কবি কাজী নজরুল ইসলাম। আরও একটা জিনিস এইটার সাথে মিলাইতে চাইছেন যে ইসলাম আমাদেরকে কি দিয়েছে সেটা তো আছেই, পাশাপাশি আমরা যে ইসলামকে ভুলতে বসেছি। ভারতবর্ষে কবি কাজী নজরুল ইসলামের জীবনকে তুমি যদি দেখো, 1899 সালে হচ্ছে তিনি জন্মগ্রহণ করছেন এবং 1976 পর্যন্ত, মানে 1976 সালে তার হচ্ছে মৃত্যু। তাহলে এই সময়টাতে যখন ভারতবর্ষে ইংরেজরা শাসন করছে, তখন যে আমরা ইসলামের মূল জায়গাগুলো ভুলতে বসছি, তখন কবি এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে এই কবিতাটা লিখছেন। তিনি চেয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার হচ্ছে সেই রূপ ধারণ করে আসুক এবং হচ্ছে বর্তমান পৃথিবীতে যেই অনাচার, এই ভারতবর্ষে যে হচ্ছে অত্যাচার, এইটা এই নিপীড়ন নিষ্পেষণ, এইগুলা থেকে হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে উম্মাহ আসি, যারা নিপীড়িত, যারা মজলুম, এই তাদেরকে যেন হচ্ছে সেখান থেকে উদ্ধার করা যায়। এই কারণে তিনি চেয়েছেন যেন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেন আবার আসেন। তো দেখো এখানে তাই বলছে যে কবি নজরুল ইসলাম এর সময় ভারতবর্ষ যখন পরাধীনী এবং মুসলিম সমাজ যখন তাদের সোনালী অতীত ভুলে দিশেহারা, তখন তিনি ওমর ফারুকের বীরত্ব, ন্যায় বিচার এবং অতি সাধারণ জীবন যাপনের আদর্শকে তুলে ধরে সমাজকে জাগ্রত করতে চেয়েছেন। এবং এই কবিতাটি মূলত মানুষের জয়গান। পরীক্ষায় আসবে কিসের উপরে লেখা, এটা আসবে পরীক্ষায়। এই কবিতাটি মূলত মানুষের জয়গান এবং সত্যের পথে আপোষহীন থাকার এক বলিষ্ঠ আহ্বান। এটা আসবে পরীক্ষায়। এবং তোমরা যদি হচ্ছে শেষের দিকে, মানে হচ্ছে সৃজনশীল যখন লিখবা, তখন এই কথাগুলো উল্লেখ করবা। এই কবিতাটা আসলে মূলত কি, মানুষের জয়গান এবং সত্যর পথে আপোষহীন থাকার এক বলিষ্ঠ আহ্বান। এইটা হচ্ছে তুমি প্রথমত এটার প্রেক্ষাপট হিসেবে ধরে নিতে পারো। তাহলে পুরো কবিতায় মূলত মূল ভাবটা কি, এই কবিতায় কি কি বলছে, চলো সেটা একটু দেখি। এই কবিতার মূলভাবে যদি আমরা তাকাই, তাহলে দেখব কয়েকটা পয়েন্ট। একটা হচ্ছে তিনি হচ্ছে নির্দলীয়, ন্যায় বিচার এবং কঠোর ছিলেন। যেমন তার নিজের সন্তান আবু শাহমা, তাকে হচ্ছে মদ্যপানের অপরাধে তিনি মারতে 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 ব্যত্রাঘাত করতে করতে মেরেই ফেলেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তার কিন্তু সেই বলছেন যে অপরাধ অপরাধী, হ্যাঁ, তার সবার জন্য আইন সমান, কাউকে হচ্ছে আলাদা করে বাঁচানোর সুযোগ নেই। আমার ছেলে মানে ছেলে দেখে বেঁচে যাবে সেটা সুযোগ নাই। পাশাপাশি তিনি বলছেন ইসলামী সাম্য ও মানবতা। সাম্য সাম্য সাম্য, তোমরা একটা জিনিস জানো যে হচ্ছে কবি কাজী নজরুল ইসলামকে কিন্তু সাম্যবাদীর কবি বলা হয়। সাম্যবাদের কবি, সাম্যবাদের কবি। প্রশ্ন হচ্ছে স্যার সাম্যবাদ কি? অর্থাৎ সকল মানুষ সমান, সকল মানুষ সমান, এই ধারণাই হচ্ছে সাম্যবাদ। এই ধারণাই হচ্ছে সাম্যবাদ। তো ইসলাম যে হচ্ছে সাম্যবাদ, ইসলামের বক্তব্য হচ্ছে সকল মানুষ সমান। হ্যাঁ, এটাও হচ্ছে ইসলামের বক্তব্য। তাহলে যেমন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন, তিনি নিজে উট থেকে নেমে
হচ্ছে উটের রশি ধরে এরকম মরুভূমির মধ্যে নিজে এরকম টেনে নিয়ে গেছেন, আর তার যে হচ্ছে দাস ছিল, তার যে চাকর ছিল, তাকে তিনি উটে বসাইছেন, উটে বসায় হচ্ছে নিয়ে গেছেন। হ্যাঁ, তার মানে তিনি বুঝাইছেন যে ভাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আমারে আসলে আলাদা করে হচ্ছে দেখার কিছু না, আমি সেবক, জনগণের সেবক, সেই কথা তিনি এখানে উল্লেখ করছেন। ওকে, তারপরে দেখো বলছে অনাড়ম্বর জীবন। অনাড়ম্বর জীবন মানে কি? দেখো তিনি বলছে যে অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলোর তকিতে বসে। অর্থাৎ তিনি আমাদের দেখবা যে সামান্য এখন মেম্বার চেয়ারম্যান হলেই কি করে, সাধারণত দেখবা যে আমাদের দেশে সাধারণত মেম্বার চেয়ারম্যান হলেই সে আলাদা এরকম বড় রাজপ্রাসাদ বানায় ফেলে, সে হচ্ছে তার জন্য সেই বড় বড় হচ্ছে চেয়ার বানায়, আরও যা কিছু লাগে আর কি এগুলা বানায়। আর প্রধানমন্ত্রী হলে তো কথাই নেই, এমপি হলে তো আরও কথা নাই। যাই হোক, এমপি প্রধানমন্ত্রী হলে তো আরও কথা নেই। তো এখানে ব্যাপারটা হয়েছে কি যে কিন্তু পুরো পৃথিবী শাসন করছে, দেখা গেছে অর্ধেক পৃথিবী শাসন করছে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ছেঁড়া জামা কাপড় পরছেন, সামান্য হচ্ছে চাটাই আছে না, চাটাই এই যে দেখবা যে হচ্ছে তাল পাতা দিয়ে বানায় বা খেজুর পাতা দিয়ে বানায়, যে চাটাই মাটিতে বিছায়, এইটাতে হচ্ছে বসতেন। এইরকম অনাড়ম্বর জীবন তিনি হচ্ছে ধারণ করছেন। আর কি, প্রজাবৎসল শাসক ছিলেন। প্রজাবৎসল অর্থাৎ প্রজাদের উপকারে আসে এমন শাসক ছিলেন তিনি। প্রজাদের উপকারে আসে এমন শাসক তিনি কিভাবে ছিলেন? তিনি কি করছেন যে যখন শুনছেন যে কোনো একটা মায়ের ঘরে আসলে কি নাই, যে হচ্ছে খাবার দাবার নাই, সে তার হাঁড়িকে, খালি হাঁড়ি হচ্ছে চুলায় আগুন ধরে দিয়েছে, তার বাচ্চারা তার পাশে ঘুরে ঘুরে কান্না করতেছে, এইরকম কথা শুনে তিনি কান্না করে নিজেই সেই হচ্ছে আটার বস্তা কাঁধে নিয়ে কোথায় গেছেন? এর কাছে গেছেন, সেই হচ্ছে মায়ের কাছে গেছেন, এবং তারে গিয়ে হচ্ছে সেই খাবার দিয়ে আসছেন। কথা কি বুঝতে পারতেছ? তো এবং সবার শেষে বলছে যে ভয়হীন শাসক, অর্থাৎ তিনি বলছেন তিনি একমাত্র ভয় পান আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পান না, অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কাউকে হচ্ছে তিনি ভয় পান না। তো তোমরা যদি পরীক্ষায় এটি সিকিউর জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রশ্নের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে গ এবং ঘ এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এই যে এইগুলা পড়বা, এই পয়েন্টগুলোও যদি অ্যাটলিস্ট তুমি হচ্ছে লিখে দিয়ে আসতে পারো মূল কথাগুলো, তাইলেও তুমি হচ্ছে অনেক মার্ক পাবা মোটামুটি। হ্যাঁ, এবং তোমাদের সিকিউতে এই কনসেপ্টের বাইরে আর কোনো আলাপ নাই। অর্থাৎ ওমর ফারুকের বলবে যে এইভাবে একটা উদ্দীপক দিয়ে বলবে যে এটার সাথে কিসের মিল পাওয়া যায়, হয় এইটার মিল পাওয়া যাবে না, এইটার মিল পাওয়া যাবে না, এইটার নাহলে এইটার, এইগুলার বাইরে আসলে দেখবা কিছু নাই। ঘুরে ফিরে দেখবা যে এই 3-4 পয়েন্টের সাথেই মিলবে। বুঝতে পারছো? ওকে, চলো তারপরটা দেখি। তাহলে আমরা হচ্ছে এখন মূল কবিতায় ইন করি। মূল কবিতা আমরা ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব, ঠিক আছে? চলো দেখি মূল কবিতা, ওমর ফারুক কবিতা, মূল কবিতা ব্যাখ্যা সহ বিশ্লেষণ। শুরুতেই আমরা দেখি এখানে কি আছে আমাদের। বলছে দেখো এখানে প্রথমেই বলছে, আমি আবারও বলি, এটা লেখা কার? এটা কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলাম। একদম মূল কাহিনীটা বলি। ভারতবর্ষে মানুষজন, মানে রাসূল মারা গেছেন সেই কবে, তারও 1400 বছর পরে এখন ভারতবর্ষে কি অবস্থা? তারপরে ইসলামের যে মূল্যবোধ, যে আদর্শ, সেটা কি আমাদের মধ্যে এখনো টিকে আছে? উত্তর হচ্ছে না। তো কবি কাজী নজরুল ইসলাম কি চাইছেন? তিনি চাইছেন ইসলামী মূল্যবোধে সম্পন্ন যেই সাহাবি, সবচেয়ে মানে আরও অনেক সাহাবি ছিলেন, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমাদের মধ্যে আলাদা করে হচ্ছে তিনি কার এখানে কথা তুলেছেন? তিনি এখানে তুলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহার কথা। তিনি বলতে চেয়েছেন, আনুর কথা বলে তিনি কি বলতে চেয়েছেন? যে বর্তমান সময়ে ওমর ফারুক ওনার মতো একজন সাহাবি যদি আমাদের থাকতো, তাহলে আমাদের যেই দুঃখ দুর্দশা, এইটা থেকে হয়তো আমরা উতরে যাইতে পারতাম। কথা কি বুঝতে পারতেছ? সো তাকে স্মরণ করে তিনি যেই লেখাটা লিখছেন সেটা হচ্ছে এইটা। তাহলে শুরুতেই দেখো তাকে এই যে স্মরণ করে যে কথাগুলো তিনি বলছেন, দেখো সেখানে স্মরণ করে তিনি যে কথাগুলো এখানে বলছেন সেগুলো আমরা একটা একটা করে দেখি। শুরুতেই বলছে তিমির রাত্রি, তিমির মানে অন্ধকার, পরীক্ষায় আসবে। তিমির মানে কি বাবা? অন্ধকার। অন্ধকার রাত, এশার আজান শুনি দূর মসজিদে, অনেক দূরের মসজিদে আমাদের কবি এশার আজান শুনতে পান। প্রিয় হারা, অর্থাৎ যে প্রিয় হারিয়েছে,
প্রিয় মানুষ হারিয়েছে এমন, প্রিয় মানুষ হারিয়েছে এমন, হারিয়েছে এমন, ঠিক আছে। প্রিয় হারা কার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে, অর্থাৎ দূরে যে আজানটা শুনি এটা শুনে আমার কাছে মনে হয় যে কেউ একজন প্রিয়জন হারিয়েছে। প্রিয়জন হারাইলে যে বিরহের সুর, কান্নার সুর, দুঃখের কষ্টের সুর যেরকম আমার কাছে এখন এশার আজানটা এইরকম মনে হচ্ছে। তারপরে বলতেছে আমিরুল মুমিনিন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন। বলতেছে যে হচ্ছে প্রিয় মানুষ হারাইলে তার যেরকম হচ্ছে দুঃখ কষ্ট ভিতরে হচ্ছে যেমন লাগে, আমার এখন এরকম লাগতেছে যে ওই আজানের সুরটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমার কেউ একজন প্রিয় একজন নাই। তাহলে সেই প্রিয় একজন কে? সেই প্রিয় একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো বলতেছে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ আজান শুনলে আমার যে তোমার কথা মনে পড়ে এইটা মুয়াজ্জিন জানে না। আজান শুনলে আমার যে তোমার এই যে তুমি যে আমার প্রিয়, তোমার যেই তোমাকে হারানোর পরে আমার যেই ব্যথা মনে দুঃখ কষ্ট, এই আজানের সুর শুনলে আমার যে শুধু সেই কথা মনে পড়ে, এটা তো মুয়াজ্জিন জানে না। এই কারণে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আমার তো শুধু তোমার জন্য মন কান্না করে, সেই কথা বলছে। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তকবীর শুনি, তকবীর মানে কি? তকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। তকবীর মানে আল্লাহু আকবার ধ্বনি, ঠিক আছে। আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি, হ্যাঁ, ওকে। তকবীর শুনি শয্যা ছাড়িয়া, শয্যা মানে বিছানা, শয্যা মানে বিছানা, বিছানা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, অর্থাৎ বিছানাটা ছেড়ে আমি শোয়া ছিলাম, এই শোয়া থেকে উঠে বসলাম। কোথায়? আমি যে খাট আছে, চকি আছে, হ্যাঁ, খাট মানে খাটের আসলে সংক্ষিপ্ত রূপ বলা যায় আর কি। তোমরা কখনো চকি চিনো কিনা, এটা গ্রামগঞ্জে আসলে ভালো চিনতে পারে। দেখবা যে হচ্ছে এক ধরনের ছোট খাট, একজন ঘুমানো যায়, বা হচ্ছে জাস্ট 4 পায়া থাকে আর কি, ঠিক আছে, কাঠ দিয়ে। খাটও বলা যায়, তবে খাট বড় অর্থে না, ছোট অর্থে, ঠিক আছে, ছোট অর্থে লিখতে পারো, ছোট অর্থে। আচ্ছা, বাতায়নে চাই, বাতায়ন মানে জানালা, অর্থাৎ জানালা দিয়ে তাকাই। বাতায়ন মানে জানালা, বাতায়ন মানে কি? জানালা। বলছে জানালা দিয়ে তাকাই, জানালা দিয়ে তাকাই। উঠিয়াছি কি? উঠিয়াছি কি রে? গগনে, গগনে মানে আকাশে, গগনে মানে কি? আকাশে। মরুর শশী, মরুর শশী, শশী মানে চাঁদ, শশী মানে কি? চাঁদ, শশী মানে চাঁদ। বলছে আমি আজান শুনে বিছানা ছেড়ে উঠি, উঠে একটু জানলা দিয়ে বাইরে তাকাই, তাকায় আমি দেখি, কি দেখি? যে হচ্ছে আকাশে কি মরুর চাঁদ উঠেছে। এই মরুর চাঁদ বলতে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইন্ডিকেট করছে। এই মরুর চাঁদ বলতে এখানে কাকে ইন্ডিকেট করছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইন্ডিকেট করছেন, ঠিক আছে। এই মরুর চাঁদ বলতে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওকে। আচ্ছা, ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকুরির গান। এই পাপিয়াও একটা পাখি, চকুরিও একটা পাখি, এগুলো পাখির নাম, এগুলো কি পাখির নাম। বলছে ও আজান মানে আজান মানে আজান রে ডাকতেছে, আজান রে বলতেছে তুমি কি, তুমি কি এরকম পাপিয়ার ডাক, এই পাপিয়া যে এই পাখি তার ডাক, তুমি কি হচ্ছে চকুরির গান, চকুরি যে পাখি তার গান। চকুরি পাখি এটাকে কল্পিত আছে, কল্পিত মানে হচ্ছে ধারণা করা হয় আগেরকার দিনে, আর রূপক ভাবে যে হচ্ছে রাতের অন্ধকারে, যখন অন্ধকার না মানে যখন এই অন্ধকারে যখন চাঁদ আলো দেয়, তো এই পাখি হচ্ছে এই চাঁদের যে আলো, এই আলো শুষে নেয়, হ্যাঁ, শুষে নিয়ে তারপরে গান গায়, সে তার গায়ে মাখে, এরকম। এটা এক ধরনের পাখি, এই দুইটাই লিখতে পারো। এটা এক ধরনের কি বাবা? পাখি, ঠিক আছে, এটা এক ধরনের পাখি। তারপরে দেখো কি বলছে,
মুয়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই সে আহ্বান? ভালো করে বুঝো, বলছে মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, এই মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, এ মুয়াজ্জিনের কণ্ঠে, সে কণ্ঠেও ওইটাও কি তোমার আহ্বান? অর্থাৎ যে আজান দিচ্ছে সেই আজানটা কি তুমি দিচ্ছ? তার মানে সে তার শয়নে স্বপ্নে সব জায়গাতে কাকে ইমাজিন করতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইমাজিন করতেছে এবং ভাবতেছে যে হচ্ছে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু কি আসছে, আমি বাইরে আজানের সুর শুনে হচ্ছে আমি বাইরের দিকে তাকায় দেখার চেষ্টা করতেছি ওমর রাদিয়াল্লাহু আনহু কি আসছে। আমাদের বর্তমান অবস্থা যে খারাপ, এইখান থেকে তো একজন মানুষ দরকার যে আমাদের উত্তরণ ঘটাবে। এই কারণে সে তাকে স্মরণ করতেছে, বুঝছো? এবং বলছে আবার লুটায় পড়ি। আবার লুটায় পড়ি মানে কি? আবার হচ্ছে ভূমিতে লুটিয়ে পড়ি, ঠিক আছে? ভূমিতে আবার হচ্ছে গড়াগড়ি খাই, বা হচ্ছে আবার বিছানায় চলে যাই। এই যে বিছানা থেকে সে উঠছে, শয্যা সেরে উঠছিল মনে আছে, আবার সে হচ্ছে বিছানায় চলে গেছে। এবং বিছানায় যাওয়ার পরে দেখো কি বলছে, সেদিন গিয়াছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, সেদিন গিয়াছে। অর্থাৎ তার কানের কাছে এসে দেখো বলতেছে যে শিওরের কাছে, শিওরের কাছে মানে এই যে মাথার কাছে, কানের কাছে, ঘাড়ের কাছে এসে কহিয়াছে, কহিছে কালের ঘড়ি। কালের ঘড়ি মানে কি? ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। কালের ঘড়ি মানে কি বোঝো, একটু এদিকে তাকাও। কালের ঘড়ি, কাল মানে সময়, সময়, সময়ের ঘড়ি বলতেছে, তাহলে পরীক্ষা আসবে যে সেদিন গিয়েছে এই কথা কে বলে? এটা কি ওমর ফারুক বলে? এটা কি হচ্ছে কবি নজরুল বলে? না, এটা সময় বলতেছে। নজরুলের কানের কাছে আসে এসে সেই দিন চলে গেছে, সেই দিন আর নাই। কোন দিন চলে গেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমাদের মধ্যে ছিল সেই দিন আর নাই, সেই দিন চলে গেছে। অর্থাৎ তুমি তার জন্য কান্না করতে পারো, তোমার প্রিয় মানুষ হারায় গেছে, আজানের সুর শুনে তোমার তার কথা মনে পড়তে পারে, কিন্তু সে আর নাই, সেই দিন চলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো তারপরের প্যারাটা দেখি কি বলছে। ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহাহা। তাহলে দেখো তাকে নাম ধরে সম্বোধন করতেছে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল কি করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কি করছেন? নাম ধরে ডাকছেন, বলতেছেন ওমর ফারুক আখিরি নবীর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আখিরি নবী মানে কি? শেষ নবী। তো শেষ নবী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি বলছেন? যে আখিরি নবীর দক্ষিণ বাহু। দক্ষিণ বাহু মানে কি? ডান হাত, ডান হাত। আমরা বলি না ও আমার ডাইন হাত, ও আমার ডান হাত মানে কি? আমার হচ্ছে শক্তি, আমার হচ্ছে মূল পাওয়ার। অর্থাৎ আমাদের ডান হাতে শক্তি বেশি না বাম হাতে শক্তি বেশি? নিশ্চয়ই ডান হাতে শক্তি বেশি। তো বলছে রাসূলের ডান হাত কে ছিলেন? রাসূলের ডান হাত ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, সেই কথা বলছে। আহ্বান নয়, রূপ ধরে এসো। অর্থাৎ বলতেছে আমি তোমাকে স্মরণ করছি না। এই আহ্বান মানে ডাকা, তাই না? আহ্বান মানে ডাকা। আচ্ছা, এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে স্মরণ অর্থে ব্যবহার হয়েছে। এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? স্মরণ অর্থে। অর্থাৎ তোমার আমি স্মরণ করতেছি না, আমি তোমার ডাইরেক্ট বলতেছি তুমি রূপ ধরে আসো। অর্থাৎ তুমি নিজে আবার আসো, জান্নাত থেকে আবার চলে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি আবার জান্নাত থেকে কি চলে আসো এই পৃথিবীতে। কেন? এখানে কি সমস্যা? কেন আসতে হবে পৃথিবীতে? এই যে দেখো, কারণ গ্রাসে অন্ধতা রাহু, মানে রাহুর যে অন্ধকার, রাহুর কাল গ্রাস, কালো গ্রাস, হ্যাঁ, কাল গ্রাস, কাল গ্রাস, যে অন্ধকার, অন্ধকার, হ্যাঁ, ঘোর অন্ধকার, অন্ধকার, ঠিক আছে, ঘোর অন্ধকার। রাহুর এই পুরোটার মানে কি? যদি একবারে না বুঝো তাহলে লেখো ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার, অন্ধকার। এই কথা বলছে। বলছে যে হচ্ছে এই যে পুরো রাহু যেভাবে হচ্ছে, রাহুর অন্ধকার যেভাবে সবকিছু গ্রাস করে ফেলে, এখন আবার সবকিছু এরকম গ্রাস করে ফেলছে। এরকম অন্ধকার সময়ের মধ্যে তুমি প্লিজ আবার আসো। কাকে আহ্বান জানাইছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানাইছে। হ্যাঁ, ওমর ফারুককে বলছে তুমি আবার আসো। এটা তোমাকে আমি স্মরণ করতেছি না, আমি চাই তুমি ডিরেক্ট রূপ ধরে আসো, রূপ ধরে আসো। ঠিক আছে, দেখো এরপরে কি বলছে। ইসলাম রবি তোজি, রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। অর্থাৎ ইসলামের যে হচ্ছে সূর্য, ইসলামের যে তেজ, ইসলামের যে তেজ, তেজস্বী, ইসলামের যে তেজ,
ইসলামের যে আলো, হ্যাঁ, এই ইসলামের যে হচ্ছে সূর্য, ইসলামের যে আলো, তা আজ দিনে দিনে কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, বিমলিন হয়ে গেছে, আর নাই, মলিন হয়ে গেছে। বুঝতে পারছো? সেটা এখন আর নাই। ইসলামের যে সূর্য, ইসলামের যে আলো, ইসলামের যে তেজ, এইটা আর আগের মতো নাই। এখন কেমন হয়ে গেছে? সত্যের আলো নিভিয়া, অর্থাৎ সত্যের আলো নিভে গেছে, জ্বলতেছে। তাহলে সত্যের আলো নিভে কি জ্বলতেছে? জ্বলতেছে জোনাকির আলো ক্ষীণ। অর্থাৎ জোনাকি যেরকম অল্প অল্প একটু আলো দেয়, অল্প অল্প একটা জোনাকি, তুমি চিন্তা করো একটা রুমের মধ্যে একটা বড় তুমি হচ্ছে লাইট নিয়ে আসছো আর একটা ছোট্ট জোনাকির আলো, তাহলে কোনটায় কম? তাহলে এখন সত্য এরকম জোনাকির আলোর মতো হয়ে গেছে, সত্য এরকম জোনাকির আলোর মতো ক্ষীণ হয়ে গেছে। বুঝতে পারছো? সত্য আর আগের মতো, এই ইসলাম ধর্ম আর আগের মতো নাই। ইসলাম ধর্মের যে হচ্ছে তেজস্বতা, এটা আর এখন নাই। এখন হয়ে গেছে সেটা, এই সত্যের আলো নিভে গেছে, এখন জ্বলতেছে হচ্ছে জোনাকির আলো ক্ষীণ। ক্ষীণ মানে অল্প, ক্ষীণ মানে কি? অল্প। বুঝছো? ওকে, ফাইন। তারপরে দেখো কি বলছে, শুধু আঙ্গুলি হেলনে, অর্থাৎ তুমি শুধু আঙ্গুল দিয়ে নাড়ায় এইভাবে দেখো, তাই বলছে শুধু আঙ্গুল হেলনে শাসন করিতে এই জগতের, তুমি শুধু হচ্ছে আঙ্গুল হেলায়া এই জগৎ শাসন করে ফেলছে, এটাকে এইভাবে কাজ করো, এটাকে এইভাবে কাজ করো, এই কথা বলছে। হ্যাঁ, শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের। কিন্তু আবার সেই ওমরের দেখো, তিনি আবার কি করছেন? তিনি কি করছেন? দিয়াছিলে, তুমি দিয়েছিলে, ফেলে দিছিলা। কি ফেলে দিছিলা? মুহাম্মদের চরণে যে শমশের। অর্থাৎ এই শমশের মানে কি? তরবারি। শমশের মানে কি? তরবারি। শমশের মানে কি? তরবারি। তা আমাকে বলছে যে এই যে যেই তুমি সামান্য এই আঙ্গুল দিয়ে হচ্ছে পুরো পৃথিবী, অর্ধেক পৃথিবী শাসন করে ফেলছো, আবার তুমি কি করছো? এই তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে, তার পায়ের কাছে এসে ফেলে দিছো, ইসলাম গ্রহণ করছো। হ্যাঁ, রাসূলের মাথা কাটতে গেছে, বেরোইছে যে হচ্ছে এত বড় সাহস যে হচ্ছে ইসলাম প্রচার করে, রাসূলের মাথা কাটবেন। তো তিনি এসে রাসূলের কাছে পরবর্তীতে কি করছেন? ইসলাম গ্রহণ করছে না? অর্থাৎ তার যে তরবারি সেটা রাসূলের চরণে দিয়ে দিছে না? সেই কথাই বলছে। এখন আবার কি বলছে? ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশে। আবার দেখো, ফেরদৌস ছেড়ে নেমে এসো তুমি, এইটুকু বোঝো। ফেরদৌস মানে এখানে জান্নাতুল ফেরদৌস, জান্নাতের কথা বলছে। এখানে কার কথা বলছে? জান্নাত। ঠিক আছে? তো বলছে জান্নাত ছেড়ে নেমে আসো তুমি, সেই জান্নাত যেখানে তুমি আল্লাহ তোমাকে যে জান্নাতে নিছে সেখান থেকে তুমি নেমে আসো, তাই না? সেই শমশের, এই শমশের, শমশের মানে তরবারি, একটু আগেই বলছি। সেই শমশের ধরো আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। এবার বলছে যে তুমি আসো দুনিয়াতে, আমরা সেই তরবারি ধরে, তুমি যেরকম সামনে থাকবা তোমার সাথে আমরাও থাকবো। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে এই তরবারি ধরবো, এবং ধরে কি করব? এই যে এর আগে লোহিত সাগর যেরকম রক্তে লাল হয়ে গেছে, আমি এইবারও সেই আবারও হচ্ছে আমরা একসাথে সেই রক্তে লাল হব। বুঝছো? অর্থাৎ বিপ্লব করবে। তার মানে এখানে কয়েকটা জিনিসের আহ্বান জানাইছে। একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে বিপ্লবের আহ্বান, আর একটা হচ্ছে শহীদি তামান্না। শহীদি তামান্না, শহীদি আশা, আশা ব্যক্ত করছেন, বিপ্লব করতে চেয়েছেন, বিপ্লব, বিপ্লব, বিপ্লবী চেতনা ধারণ করছেন। অর্থাৎ বর্তমান যেই অন্যায় অনাচার, এর বিরুদ্ধে কবি কি বলছেন? তুমি জান্নাত থেকে নেমে এসে এই অস্ত্র ধরো, এবং তোমার সাথে আমরাও থাকবো, আমরা একসাথে বিপ্লব করব, আমরা একসাথে শহীদ হব। প্রয়োজনে রক্ত, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ইনসাফ, এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে এই লোহিত সাগর আবার রক্তে লাল হয়ে যাবে, একসাথে মারা যাব। বুঝতে পেরেছো? সেই কথা ইচ্ছে এখানে তুলে ধরছে। দেখো এরপরেরটা কি। এরপরে বলছে ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। বলছে ইসলাম সে তো পরশ মানিক। পরশ মানিক ব্যাপারটা বোঝো। বলছে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বা সামান্য জিনিস, অতি ক্ষুদ্র বা সামান্য জিনিস, সামান্য জিনিস, এইটাও কিন্তু পরশ পাথরের বা এই পরশ মানিক এর স্পর্শে এসে, সংস্পর্শে এসে কি হয়, এর ছোঁয়া পাইলে কি হয়? সেও অমূল্য হয়ে ওঠে। সেও কি হয়ে ওঠে? অমূল্য হয়ে ওঠে। অমূল্য হয়ে ওঠে, অর্থাৎ খুবই মূল্যবান হয়ে ওঠে, তাই না? আচ্ছা, তাইলে বলছে ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। পরশে অর্থাৎ ছোঁয়া,
পরশ মানে কি? ছোঁয়া। পরশ মানে কি? ছোঁয়া, তাই না? পরশ মানে ছোঁয়া। তাহলে পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্থাৎ ইসলামের ছোঁয়া পেয়ে যারা স্বর্ণ হয়ে গেছে, সোনা হইছে, তাদেরকেই আমরা বুঝি, তাই না? অর্থাৎ ইসলামরে কে খুঁজে পাইছে, আমরা কিভাবে চিনবো ইসলাম কি? আমরা ইসলামরে সে তাদেরকে দিয়েই চিনছি যারা আসলে ইসলামের ছোঁয়া পেয়ে স্বর্ণ হয়ে উঠছে, অমূল্য হয়ে উঠছে, মূল্যবান হয়ে উঠছে। এরকমই একজন হচ্ছে কে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমনই একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, তারপর দেখো কি বলছে, আজ বুঝি, কবি বলতেছেন আজ বুঝি। কি বুঝে? কেন বলিয়াছেন শেষ পয়গম্বর। আর এই শেষ পয়গম্বর কে? শেষ পয়গম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে এই বলতেছেন আজ বুঝতেছি কেন বলছেন শেষ পয়গম্বর। মোর পরে যদি, আমার পরে যদি কোনো নবী হইতো, আমার পরে যদি কোনো রাসূল হইতো, তাহলে হইতো সে এক ওমর। এখন আসলে মানে কাজী নজরুল ইসলাম বলতেছেন এখন ঠিকই বুঝতেছি যে ওমরের গুণ কত, সেটা আমি এখন বুঝতেছি যে আসলে কেন রাসূল বলছেন যে আমার পরে যদি কোনো ওমর হইতো, আমার পরে যদি কোনো হচ্ছে রাসূল হইতো, তাহলে সেই রাসূল হইতো কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। বুঝছো? দেখো তারপরে কি বলছে, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলোর তখতে বসি। তখত মানে কি? তখত পাটি, পাটি আমরা বলি না, পাটি। এই একটু পাটিটা দাও, সেটাতে বসি। তাহলে বলছে পুরো অর্ধেক পৃথিবী, অর্ধেক জাহান, এইটাকে তুমি শাসন করছো। কে শাসন করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি শাসন করছেন অর্ধেক পৃথিবী। এটা জানো যে মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এরকম করে বলা হয় যে হচ্ছে যতদূর যাইতেন তিনি আসলে সব হচ্ছে তার এরকম পাঠাইতেন, সৈন্য পাঠাইতেন, ওটা বিজয় করছেন, ইসলামের ছায়া তলে নিয়ে আসছেন। বলা হয় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন। এরকম যে অর্ধেক পৃথিবী শাসন করছে ধুলোর পাটিতে বসে, সামান্য মাটির মধ্যে বিষয়, আলাদা কোনো সিংহাসন লাগে নাই, বড় রাজপ্রাসাদ লাগে নাই, পাটিতে বসে হচ্ছে সেই পৃথিবী শাসন করছে। খেজুর পাতার প্রাসাদ, দেখো খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। খুশি মানে কি? খুশি মানে বলো? ভেঙে পড়া। খুশি মানে কি? ভেঙে পড়া। ভেঙে পড়া অর্থাৎ বারবার তোমার যে খেজুর গাছ দিয়ে তোমার যে ঘরটা বানানো আছে, এটা বারবার ভেঙে পড়ছে। তার মানে কত সাধারণ জীবনযাপন, অনাড়ম্বর জীবনযাপন বুঝাইছে। অনাড়ম্বর, এই লাইন দ্বারা কি বুঝাইছে? অনাড়ম্বর জীবনযাপন। পরীক্ষায় আসবে জীবনযাপন, অনুধাবনমূলক এই প্রশ্নে আসবে জীবন যাপন। ঠিক আছে, এই যে এই যে যে এইটা, এই লাইন দিয়ে, এই দুইটা লাইন দিয়ে, যে এইটা দিয়ে কি বুঝাইছে তখন তোমাদের লিখতে হবে অনাড়ম্বর জীবনযাপন। আচ্ছা, সাইমুম ঝরে, অর্থাৎ তার মানে সাইমুম মানে কি? একটা একটা করে বুঝাই, এদিকে তাকাও। সাইমুম মানে কি? সাইমুম মানে হচ্ছে মরু ঝড়। মরু ঝড়, মরু ঝড়, বালু ঝড়। হ্যাঁ, তোমার দেখবা মরুভূমিতে যে ঝড় ওঠে, ঠিক আছে, সেই ঝড়ে কি পানি থাকে না, সেই ঝড়ে হচ্ছে বালু থাকে। তাহলে এই বালুর যেই ঝড়, সেই ঝড়কে বলা হয়েছে সাইম। তাহলে বলছে এই সাইমুম ঝড়ে বারবার খেজুর পাতার প্রাসাদটা হচ্ছে তোমার যে ছোটখাটো হচ্ছে খেজুর পাতার প্রাসাদ ছিল, সেটা খসে পড়ে গেছে, কিন্তু তারপরও তোমার কিছু হয় নাই। দেখো এই যে এই কথা বলছে। পড়েছে কুটির। কুটির মানে কি? ছোট ঘর। কুটির মানে কি? ছোট ঘর। পরীক্ষা আসে কুটির মানে কি, লেখো। ছোট ঘর, ছোট ঘর। পর্ণকুটির মানে পাতার ছোট ঘর। ঠিক আছে, আচ্ছা। পড়েছে কুটির, তুমি পরনিকে নুয়ে, অর্থাৎ তুমি কখনো এরকম নিচু হয়ে পড়নি, নুয়ে পড়নি। তুমি কখনোই এরকম নুয়ে পড়নি, নিচু হয়ে যাও নেই। সব পড়ে গেছে, ঘর বাড়ি যা আছে চলে গেছে, সাইমুম ঝরে। হ্যাঁ, খেজুর পাতার প্রাসাদ ভেঙে গেছে, তুমি কখনো নুয়ে পড়নি। এবং আরো দেখো কারা ভরছে, আরো 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 হচ্ছে কারা দেখো পড়ে গেছে, তাদের কথা এখানে উল্লেখ আছে। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা। প্রশ্ন আসবে ঊর্ধ্বের যাহারা বলতে এখানে কাদের বুঝাইছে? লেখো, তৎকালীন সময়ে যারা অহংকার, আভিজাত্য, বিলাসিতার সাম্রাজ্য গড়ে তুলছে। ঊর্ধ্বের যারা বলতে কাদের বুঝাইছে? ঊর্ধ্বের যারা, ঊর্ধ্বের যারা এটা বলতে কাদের বুঝাইছে? পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। লেখো, ঊর্ধ্বের যারা এটা বলতে কাদের বুঝাইছে? লিখবা অহংকার, আভিজাত্য, অহংকার, আভিজাত্য, অহংকার, আভিজাত্য, বিলাসিতা, আভিজাত্য,
ও বিলাসিতা পূর্ণ, বিলাসিতা পূর্ণ মানুষদের, বুঝছো, বা শাসকদের লিখতে পারো, শাসকদের, ঠিক আছে, শাসকদের, তাদেরকে বুঝাইছে, ঊর্ধ্বের যারা বলতে তাদেরকে বুঝাইছে, ঠিক আছে। তো বলছে এইরকম যারা আছে ঊর্ধ্বের যারা, তারাও পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুয়ে, ভুয়ে মানে মাটিতে, ভুয়ে মানে কি মাটিতে, মাটিতে, ভূপৃষ্ঠে, ভুয়ে মানে ভূপৃষ্ঠে, মাটিতে, মাটির উপর। বলছে যে হচ্ছে সাইমুম ঝরে, মরু ঝরে, যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। যারা এরকম বড় বড় ছিল, অহংকারী, আভিজাত্যপূর্ণ, তাই না, বিলাসিতাপূর্ণ, এরকম মানুষজন হচ্ছে মাটির সাথে মিশে গেছে, কিন্তু তুমি এই মাটির উপরে ঠিকই একবারে দাঁড়ায় ছিলা, ঠিক আছে, এই কথা বলছে। আচ্ছা চলো তারপরে দেখি, তুমি কখনো নিয়ে যাও নাই, এই কথা বলছে। দেখো তারপরটা কি, তারপরটা শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ। শত প্রলোভন, প্রলোভন মানে কি লোভ, লোভ, শত মানে কি 100, লোভ, হাজার, শত শত, হাজার হাজার লোভ, বিলাস বাসনা, বিলাসিতা, আরাম, আরাম, বিলাস বাসনা মানে কি আরাম, 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 বুঝছো, আরামায়েশ, আরামায়েশ। আচ্ছা, ঐশ্বর্য, ঐশ্বর্য মানে কি অনেক সম্পদ, সম্পদ, টাকা পয়সা। মদ, এই মদ বলতে এখানে নেশা, মদ বলতে এখানে কি বুঝাইছে বাবা, নেশা। দেখো কি বলছে, বলছে শত শত হচ্ছে লোভ, আরাম, আয়েশ, সম্পদের নেশা, এইগুলা সব তোমার সালাম জানাইছে, দূর থেকে তোমার কাছে আসতে পারে নাই, অর্থাৎ তোমাকে আঁকড়ে ধরতে পারে নাই। নেশা তোমাকে কখনোই পায়ে বসে নাই, তুমি বিলাসিতা করবে এই নেশা তোমাকে কখনো পায় নাই। বলছে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম, দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। পদ মানে পা, এই পদ মানে কি এখানে পা, অর্থাৎ তোমার পা পর্যন্ত ছুঁইতে পারে নাই, যে একটু আরাম দিবে, অর্থাৎ তোমার পা কখনো বলে নাই না অনেক কষ্ট হয়েছে, থাক তুমি একটু আরাম করো, এইটুকু করতে পারে নাই। এত দূর, এই যে এত এত জায়গাগুলো দেখো, এই যে শত লোভ, তারপর আরাম, আয়েশ, সম্পদ, এইগুলা সব তোমার কাছ থেকে দূরে দূরে ছিল, দূর থেকে সালাম দিছে, ঠিক আছে। এরকম মানে এরকমও বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথে শয়তান হাঁটতো না, ভয়ে আতঙ্কে সেই পথে হচ্ছে শয়তান পর্যন্ত হাঁটতো না। তাহলে সেই কথাই বলছে, সেখানে তো লোভ লালসা অনেক দূরের ব্যাপার, এইগুলা পর্যন্ত তার দূর থেকে সালাম দিয়ে চলে যেত। দেখো তারপরে কি বলছে, সবার ঊর্ধ্বে তুলিয়া, সবারে ঊর্ধ্বে তুলিয়া, সবারে মানে সবাইকে তুমি উপরে তুলছো, উপরে তুলিয়া ধরিয়া, অর্থাৎ সবাইকে তুমি উপরে তুলে ধরছো, এবং তুমি ছিলা সবসময় নিচে, তুমি ছিল সব নিচে, অর্থাৎ তুমি সবসময় কি নিচে ছিলা, বাকি সবাইরে তুমি, বাকি মানুষদেরকে, তোমার সাথে যারা ছিল তাদেরকে তুমি উপরের দিকে তুলে ধরছো, তাদেরকে তুমি সহায়তা করছো, তাদেরকে তুমি হেল্প করছো, তুমি সবসময় ছিলে কি নিচে। তারপরে কি বলছে, বুকে করে সবে, অর্থাৎ সবাইকে বুকে করে নিয়ে আলগে রেখে, নিজের মায়ায়, নিজের মমতায়, ঠিক আছে, সবাইকে আগলে রেখে কি করছে, বেড়া করি পার, অর্থাৎ তুমি করছো কি সবাইকে উপরে তুলে দিছো, সামনের দিকে নিয়ে গেছো, সবাইকে ভালোবাসছো, শুধু তাই না আরো কি করছো এখানে, এই বেড়া বলতে বুঝাইছে বাধা, এই বেড়া বলতে বুঝাইছে বন্ধন, বাধা, বাধা, বাধা বিপদ, বাধা বিপত্তি, বিপত্তি, বাধা বিপত্তি, সমস্যা, ডেঞ্জার, ঠিক আছে। বলছে সবাইকে তুমি পার করে দিছো, এই বাধা বিপদ পার করে দিছো, এবং আরো কি করছো, সবাইর উপরের দিকে তুলে দিছো, এবং তুমি কোথায় রয়ে গেছো, তুমি রহিলে পিছে, অর্থাৎ তুমি রইলা পিছনে, তুমি সামনের দিকে আগাইতে পারো নাই, তুমি পিছনেই রইছো। শুধু তাই না আরো কি বলছে, হেরি পশ্চাতে চাহি, হেরি মানে তাকাই, পরীক্ষা আসবে, হেরি মানে তাকাই, তাকাই, ফিরে দেখি, তাকাই, ফিরে দেখি, ফিরে দেখি, তাকাই বা ফিরে দেখি, কি দেখি, পশ্চাতে, এই দেখো মানে পশ্চাতে মানে পিছনে, পিছনে ফিরে দেখি, পিছনে, পশ্চাতে মানে পিছনে, পরীক্ষা আসে পশ্চাতে মানে কি পিছনে। আচ্ছা তাহলে দেখো কি বলছে, পিছনে তাকিয়ে দেখি তুমি চলিয়াছো রৌদ্র দগ্ধ, রৌদ্র দগ্ধ, দগ্ধ মানে কি, দগ্ধ মানে পুড়ে যাওয়া, রোদে পুড়ে, তাই না, দূর মরুপথ বাহি, অর্থাৎ দূরে মরুপথ বহন করে একা একা চলাফেরা করতেছো তুমি, তাই না। আচ্ছা আরো কি বলতেছে, একবারে রৌদ্র তাপে, তুমি একবার মরুভূমির কথা চিন্তা করো, বাংলাদেশে সাধারণত মানে
একবার 36-37 ডিগ্রি পর্যন্ত উঠছিল, 37 ডিগ্রি সেলসিয়াস উঠছিল, খবর হয়ে গেছে, বাঙালি ঘর থেকে বেরোতে পারে নাই, হিট স্ট্রোক করে মরে গেছে অনেকে। তাহলে এবার তুমি মরু অঞ্চলের কথা ভাবো, যেখানে হিট থাকে প্রায় হচ্ছে তোমার 50, 60, 70 পর্যন্তও যায়। তো এরকম 60-70 ডিগ্রি সেলসিয়াস যখন যায়, ওই জায়গা দিয়ে তো হচ্ছে হাঁটাই যায় না। এবং বালু কি উত্তপ্ত থাকে, কি গরম থাকে, উপরে আকাশ থেকে মানে আসমানে সেই হচ্ছে রোদের তীব্রতার কথা একবার চিন্তা করো। ওই ওই পথের কথা বলতেছে যে তুমি চলিয়াছো রৌদ্রদগ্ধ দূর মরুপথবাহী। কেন? জেরুজালেমের কেল্লা যথায় আছে অবরোধ করি। কারো অবরোধ করে আছে ভালো করে বুঝো। অর্থাৎ এবার বলছে জেরুজালেমের যেই কেল্লা, জেরুজালেম যে আছে, হ্যাঁ, আমাদের ফিলিস্তিন সেইখানে, তো এই জেরুজালেম যেখানে আছে সেখানে অবরোধ করে আছে। কে অবরোধ করে আছে? বীর মুসলিম সেনাদল সেখানে অবরোধ করে আছে। কবে থেকে? বহুদিন মাস ধরে সেখানে অবরোধ করে আছে। খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে ঘটনাটা বলি তাহলে তোমাদের এখানে প্রেক্ষাপট ধরতে সুবিধা হবে। ঘটনা ঘটছে এইটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমকে মুক্ত করতে, মানে হচ্ছে তৎকালীন সময়ে যে যারা খ্রিস্টান ছিল তাদেরকে অধীনে সেটা ছিল, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে হচ্ছে মুক্ত করতে বীর সেনাদল পাঠাইছে, মুসলিম সেনাদল পাঠাইছে। তো মুসলিম সেনাদলরা কি করছে, এই কেল্লাকে কি করছে জানো? মানে হচ্ছে বাইরে থেকে অবরোধ করে ফেলছে। ভালো করে বুঝো, মানে ওরা আমাদের ভিতরে ঢুকতে দিতেছে না, বড় ফটক দরজা দিয়ে আটকে রাখছে, বড় দরজা দিয়ে আটকে রাখছে। আর আমাদের যারা তারা কি করছে, দীর্ঘদিন ধরে ওদেরকে এটার মধ্যে আটকায় ফেলছে। ঠিক আছে, এখন এখান থেকে যদি বাইরে থেকে কোনো খাদ্য সাপ্লাই না যায়, কোনো যদি ওরা যাতায়াত করতে না পারে, তার মানে কি ওরা ওখানে আটকা পড়ে গেছে। এইবার দেখো কি করছে, দিন শেষে ওরা এখানে করছে, আত্মসমর্পণ করছে। ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা গেট খুলতে পারি, আত্মসমর্পণ করতে পারি। একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে আমি তোমাদের সাথে আমি মুসলিমদের সাথে সন্ধি করব, চুক্তি করব, জেরুজালেম দিব। তো একটা শর্ত আছে। শর্ত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজে আসতে হবে। নিজে এসে যদি এইখানে সিগনেচার করে, এই সন্ধিতে সিগনেচার করলে তাইলে হচ্ছে আমরা দরজা খুলবো, এই শর্তে, তাইলে আমরা হচ্ছে জেরুজালেম দিব। তো এই সংবাদ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়। তিনি কি করছেন দেখো, একা, মানে কোনো দল না, এই মরুপথ, দীর্ঘ পথ, তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আমি একা যাব। সাথে তার শুধু একজন মাত্র হচ্ছে দাস ছিল, একজন মাত্র হচ্ছে চাকর ছিল, বুঝছো? তো এই পুরো মরুপথ তিনি ওই একটা দাসকে নিয়ে হচ্ছে যাবে। কোনো মানে খাবার দাবার কি, জাস্ট দুইটা মানে অল্প একটু হচ্ছে খেজুর, একটু পানি, আর হচ্ছে 2টা রুটি, আর কিচ্ছু না। এটা নিয়ে তিনি হচ্ছে যাবে। এবং ভাবতে পারো যে হচ্ছে সিনারিওটা কি ওই সময়ে, যে হচ্ছে খ্রিস্টানদের সাথে হচ্ছে তিনি চুক্তি করতে যাচ্ছেন এবং বলতেছেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে একাই আসবো। এবং এই যাওয়ার পথে দেখো কি হয়েছে, সেইখানে তোমাদের হচ্ছে নিয়ে যাচ্ছি। দেখো যাওয়ার পথের কাহিনী কি, তার সাথে যে চাকর ছিল তার সাথে দেখো কাহিনী কি হয়েছে। আচ্ছা, দুর্গের দ্বার খুলিবে, হচ্ছে খ্রিস্টানরা বলতেছে দুর্গের দ্বার খুলিবে তাহারা, মানে এই খ্রিস্টানরা বলেছে শত্রু শেষে ওমর যদি গো আসে, মানে ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যদি সে সন্ধিপত্রে, এই চুক্তিপত্রে যদি এসে স্বাক্ষর করে, তাহলে হচ্ছে এই দুর্গের দ্বার, দ্বার মানে দরজা, দুর্গের দ্বার মানে কি দরজা, দ্বার মানে দরজা, বুঝছো? এই দরজা তাইলে হচ্ছে তারা খুলবে, তাছাড়া হচ্ছে খুলবে না। হায় রে আধেক ধরার মালিক, আধেক মানে অর্ধেক, ধরা মানে পৃথিবী, অর্ধেক পৃথিবী, অর্ধেক, আধেক মানে অর্ধেক, অর্ধেক পৃথিবী, অর্ধেক পৃথিবী, ধরার মালিক আমিরুল মুমিনিন শুনে সে খবর একাকী উষ্ট্রে, উষ্ট্রে মানে উট, উষ্ট্রে মানে কি উট, উট, উষ্ট্রে মানে উট। আচ্ছা, একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন, অর্থাৎ বিরতি ছাড়া সে শুধু হচ্ছে চলছে। সাহারা পাড়ায়, সাহারা মানে মরুভূমি, সাহারা মরুভূমি, সাহারাতে ফুটলো রে চলো দেখি মরুভূমি। ওকে ফাইন, তাহলে কি বললো? সাহারা পাড়ায়, অর্থাৎ ওটা পার হয়ে, ঝুলিতে দুখানা, অর্থাৎ তার ঝুলিতে 2খানা কি শুকনো খবুজ রুটি, রুটির এক ধরনের প্রকার, বুঝছো? রুটি এটাও এক ধরনের হচ্ছে প্রকার, খবুজ রুটি। আচ্ছা, একটি মশকে, মশকে মানে পাত্রে, এখানে মশক মানে পাত্র, পাত্র, একটি মশক মানে পাত্র, হ্যাঁ, একটি মশকে, একটি মশকে ছোট্ট একটু পাত্রে একটুখানি পানি, আর সাথে কি খোমা, খোমা মানে খোরমা খেজুর, খোমা মানে কি বাবা? খুরমা খেজুর, আমরা বলি না খোরমা খেজুর, খোরমা খেজুর, বুঝছো?
আচ্ছা, খেজুর, খোরমা খেজুর, ওকে ফাইন। খোরমা খেজুর, তারপরে দেখো কি বলছে 2-3 মুঠি। তাহলে পরে কি কি নিছে তিনি? সাথে করে 3টা জিনিস নিছে। পানি নিছে, আর কি নিছে তিনি? আরেকটু হচ্ছে 2-3 মুঠ খেজুর নিছে, আর নিছে হচ্ছে 2টা রুটি। সামান্য এতখানি পথ পাড়ি দিবে বিরামহীন এই রোদ, যেই রোদ এই মাসের মধ্যে, সেইটুকুনি হচ্ছে চলাফেরা করবে। আর তার সাথে আছে একটা ছোট্ট চাকর, তার দাস। ঠিক আছে? আচ্ছা, প্রহরীবিহীন, তার মানে কোনো প্রহরী নাই। সামান্য দেখবে চেয়ারম্যান লগে এখন চলে, তার লগে 3টা করে হচ্ছে দেয়, গার্ড দেয়, বডিগার্ড দেয়। আর হচ্ছে পুরো অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তিনি হচ্ছে চলতেছে, তার কোনো প্রহরী নাই, তার কোনো হচ্ছে সেনা সদস্য নাই। হ্যাঁ, তিনি একাই যাইতেছে, সম্রাট চলে একা পথে, উটে চড়ে হচ্ছে তিনি চলতেছেন। চলেছে একটি মাত্র ভৃত্য, ভৃত্য মানে হচ্ছে এই যে চাকর, দাস, সেবক, চাকর বা দাস। উষ্ট্রের রশি ধরি, উষ্ট্র মানে উট, উটের রশি ধরে চলতেছে। কথা কি বুঝতেছ? তাহলে দেখো ভালো করে বুঝো, তাহলে সিনারিওটা ওই পর্যন্ত কি হইল, সিনারিওটা একবার আবার আমরা হচ্ছে রিকল করি। ওরা ডাকছে, আমরা স্বাক্ষর তখনই করব যদি হচ্ছে তুমি মানে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এসে মানে আসে এবং স্বাক্ষর করে, তাইলে হচ্ছে আমরা দুর্গের দরজা খুলবো। এবং তারা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে করে সামান্য এই কয়টা জিনিস নিয়ে এই উষ্ট্রের রশি ধরে তারপর হচ্ছে সে আসতেছে। দেখো আসার পরের কাহিনী কি, আহা হা হা, মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে, তার মানে এই যে মরুভূমির যে সূর্য, এই যে মরুভূমি আর এই যে সূর্য উত্তপ্ত, দেখো মরুভূমির যে সূর্য উত্তপ্ত আকাশে, কি অবস্থা, উত্তপ্ত আকাশে মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে, উপরের আকাশে, ঊর্ধ্ব মানে উপর, এখানে উপরের আকাশে আগুন বৃষ্টি ঝরে। মানে ব্যাপারটা এরকম, রোদের তাপ এমন, মনে হইতেছে আগুনের বৃষ্টি পড়তেছে, এইভাবে। হ্যাঁ, মনে হইতেছে কি আগুনের বৃষ্টি পড়তেছে, আগুনের তাপ, আগুন তীব্রতা, রোদের তীব্রতা বুঝাইতে, রোদের তীব্রতা বোঝাতে, রোদের তীব্রতা বোঝাইতে এটা বলছে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সেই আগুন তাতে, মানে সেই আগুনের তাতে, এখানে তাতে মানে তীব্রতায়, সেই আগুনের তাতে মানে তীব্রতায়, সেই আগুনের তাতে মানে তীব্রতায় খই সম ফোটে। মনে হচ্ছে খই যেমন ফোটে এরকম করে ফুটতেছে। কি ফুটতেছে? বালুকা মানে বালু, এই বালুগুলো মনে হতেছে খই যেরকম ফুটতেছে এরকম ফুটতেছে। ঠিক আছে? মরুর পরে মানে মরুর উপর, তাহলে ভালো করে বুঝো, মরুর উপর বালুগুলা খইয়ের মতো ফুটতেছে। আবার দেখো মরুর উপরে বালুগুলা কি খইয়ের মতো ফুটতেছে, কিসে? রোদের তাপে। এই কথাই এখানে বলছে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু কারে বলতেছে? এই তার দাসকে বলতেছে, তার চাকরকে বলতেছে কিছু দূর যাওয়ার পরেই। ভাই কি বলতেছে? পেরেশান বড় হয়েছে চলিয়া, অর্থাৎ তুমি এতক্ষণ আসতে আসতে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হইছো, অনেক কষ্ট পাইছো, পেরেশান হইছো, কষ্ট পাইছো অনেক, বুঝছো? হ্যাঁ, এখন একটু থামো, এইবার আমি যাই। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কি বলতেছে? দেখো কি বলতেছে এবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে। এবার আমি নামি, আমি নেমে উটের রশিটা আমি আগে ধরি, তুমি উপরে উঠে গিয়ে বসো, আর আমি হচ্ছে নেমে উটের রশিটা ধরে সামনে নিয়ে যাই। এই যে দাস, ভালো করে বোঝো, এই যে হচ্ছে দাস উটের উপর, আর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তিনি হচ্ছেন এই উটের রশি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভাবা যায়? সেই কথা বলছে যে দাস তুমি তো এতক্ষণ আমার নিছো, তুমি তো অনেক কষ্ট করছো, পেরেশান হইছো, এবার তুমি উপরে আসো, আমি এটা নিয়ে যাই। তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলিয়া যে চরণে মানে পায়ে, চরণে মানে কি? পায়ে রক্ত উঠেছে ফুটে, অর্থাৎ তোমার যে এই গরম বালির উপরে চলতে 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 পায়ের যে রক্ত সেগুলো যে ফুটতেছে এটা আমি বুঝতেছি। তুমি এবার উপরে গিয়ে বসো, আমি এটা টানি। ভ্রাতৃ দস্ত চুমি, দস্ত মানে হাত, দস্ত মানে হাত। এই দেখো কি বলছে, এবার হচ্ছে দাস চাকরটা বলতেছে, সেবক বলতেছে,
ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত এভাবে চুমু খায়, আমিরুল মুমিনিন, এটা আপনি কি বলতেছেন? পুরো অর্ধেক পৃথিবীর সম্রাট আপনি, হ্যাঁ? আপনি হচ্ছে এইটা ধরে যাবেন আর আমি উপরে বসবো, এটা কোনোদিন হয়? বলতেছে। কাদিয়া কহিল, উমর কেমনে এই আদেশ করো তুমি? কিভাবে তুমি আপনি আমাকে এই আদেশ করেন? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, মানে আমি উপরে উটের পিঠে আরাম করে আমি গোলাম, আমি কেমনে এখানের উপরে হচ্ছে বসি? এটা আপনি কেমনে কইলেন? আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি, অর্থাৎ আর খলিফা উমর সে হচ্ছে উটের রশি ধরে যাবে, এটা আপনি কেমনে কইলেন? দেখো তারপরে কি আলাপ। খলিফা হাসিয়া বলে, খলিফা হেসে হেসে বলে, কি বলে? তুমি জিতে গিয়ে বড় হতে চাও, মানে তুমি আমার সাথে কথায় একটু ছলনা করো, কথায় ছলনা করে আমারে বলতেছ যে হচ্ছে এই কথা যে হ্যাঁ আমি গোলাম, আর মানে বলতেছে, মানে চাকরের কথা বলতেছে, তুমি নিজেরা কি এরকম বলে আমারে বিপদে ফেলাইতে চাও? তুমি নিজে গোলাম আর আমি মালিক, আমি হচ্ছে উটের রশি ধরুম না, আমি উপরে থাকুম, তুমি উপরে থাকতে পারবা না, এই কথা বলে সমস্যা। দেখো কেন সমস্যা? বলছে তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই ছলে, মানে এমন ছলনা করতে চাও আমার সাথে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে। হ্যাঁ, এটা কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফা বলতেছেন। এই ছলে মানে ছলনা, তুমি আমার সাথে কথার ছলনা করো, কথার ছলনা দিয়ে পারবা? কেন? কিয়ামতের মাঠে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কইবে, আল্লাহ যেদিন বলবে, কি বলবে? ওমর ওরে করিনি খলিফা, আমি তো ওরে খলিফা বানাই নাই, আমি কি ওরে খলিফা বানাইছি? দেখো ভালো করে বুঝো, আল্লাহ যদি বলে কিয়ামতের মাঠে যেদিন কইবে, ওমর আমি তো ওরে খলিফা বানাই নাই, আমি তো তোমারে খলিফা বানাইছি, তোমারে কি তোমার সুখ শান্তির জন্য, এই মুসলিম পৃথিবীর মুসলিম জাহানের খলিফা তোমার সুখ শান্তির জন্য বানাইছি, এই তোমারে খলিফা বানাইছি না? তাহলে খেয়াল করে, এই প্রশ্ন দিলে আমি কি উত্তর দিব? ভালো করে বুঝো। দেখো এই যে বলছে এই প্রত্যেকটা, তোরে মানে তোমাকে, তোরে মানে কি? তোমাকে, তোমাকে ওমর ফারুক মুসলিম দোজাহানের সুখের তরে তোমারে কি হচ্ছে আমি খলিফা বানাইছি? ওরে তো খলিফা বানাইনি ওমর, ওরে করিনি খলিফা, তারে তো খলিফা বানাইনি, তোমারে বানাইছি মুসলিম জাহানের তোর সুখ মানে তোমার সুখের তরে, তরে মানে জন্যে, তোমার সুখের জন্য কি হচ্ছে তোমারে আমি বানাইছি, খলিফা বানাইছি। বুঝছো? আচ্ছা, কি জবাব দিব তখন? কি জবাব দিব? কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, অর্থাৎ বলতেছে সে তার হচ্ছে চাকরকে বলতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি মুখ দেখাবো কেমনে? আল্লাহ যদি আমার এই কথা কয়, তখন রাসূলের কাছে গিয়ে মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, আমারে কারাম আয়েশের লেগে খলিফা বানানো হয়েছিল? আমি তোমাদের প্রতিনিধি শুধু। এবার বলতেছে যে আমি তোমাদের কি জাস্ট প্রতিনিধি, মোর অধিকার নাই, আমার আরাম সুখের, এই যে আরাম সুখের এই অধিকার আমার নাই। আরো কি নাই? মানে আমি হচ্ছে মানুষ হইয়া মানুষের সেবা, যে আমি নিব আরাম সুখের মানুষ হইয়া নিজে মানুষের সেবা, অর্থাৎ আমি সেই সেবা নিতে পারবো না, আমার সেই অধিকার নাই। বুঝতে পারছো? মানুষ হইয়া মানুষের কাছে সেবা নিব এই অধিকার আমার নাই। হ্যাঁ, আরাম সুখের মানে মানুষ হইয়া আমি আরাম সুখের এরকম সেবা নিব, সেটা হচ্ছে এই অধিকার আমার নাই। ইসলাম বলে, ইসলাম কি বলে? খুব ইম্পর্টেন্ট। ইসলাম বলে সকলে সমান, কে কে বড় ক্ষুদ্র কে বা, অর্থাৎ কে বড় কে ছোট এগুলা ইসলামে নাই, ইসলামে আছে সবাই সমান। আচ্ছা, ভ্রাতৃ চরিল উটের পৃষ্ঠে, হ্যাঁ, তার মানে হচ্ছে এই চাকর এবার কি চললো উটের পৃষ্ঠে, পৃষ্ঠে মানে পিঠে, পৃষ্ঠে মানে কি বাবা? পিঠে, পিঠে, পিঠে। ওমর ধরিল রশি, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সে রশি ধরল। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোয় নামিল শশী, অর্থাৎ মানুষকে উপরে উঠাইয়া দিয়ে যে চাঁদ সে আসলে মাটিতে নামলো। হ্যাঁ, ধুলোয় নামিল শশী, শশী মানে কি? চাঁদ। আমি তোমাদের একটু আগে বলছি। অর্থাৎ কাজী নজরুল ইসলাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিসের সাথে তুলনা করছেন? চাঁদের সাথে তুলনা করছেন। কিসের সাথে তুলনা করছেন? চাঁদের সাথে তুলনা করছেন। কথা কি বুঝে গেল? আচ্ছা, তো মানুষকে সে স্বর্গে তুলে দিছে, জান্নাতে দিয়ে দিছে, আর আসমান থেকে চাঁদ যেন হচ্ছে মাটিতে ধুলোয় নেমে আসছে। ওকে, দেখো তারপরটা কি? তারপরটা কি? তুমি নির্ভীক। তাহলে কে নির্ভীক? ওমর রাদিয়াল্লাহু আনহু। কে বলছে? নজরুল বলছে। তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করণিক কারে ভয়, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কাউরেই হচ্ছে তুমি ভয় করো নাই। সত্যব্রত,
সত্যব্রত মানে যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, সত্যের উপর যারা থাকে, যারা সত্যের উপর থাকে, সত্যের উপর থাকে, তাহলে তারা কি বলে? সত্যব্রত তোমায় তাইতে সবে ঔদ্ধত কয়। মানে যত সত্যব্রত আছে, মানে তুমি আসলে সত্যব্রত, সত্যের উপরে থাকো, হ্যাঁ, তুমি সত্যব্রত, তাই আসলে তোমাকে সবাই কি বলে? ঔদ্ধত কয়, একটু বেয়াদব কয়, হ্যাঁ, একটু অহংকারী কয়, ঠিক আছে, অহংকারী কয়। মানে সে সবসময় সত্যের উপরে থাকে। তো যে সবসময় সত্যের উপরে থাকে, সত্যের যে সত্যনিষ্ঠ যিনি, সত্যে যিনি বলিয়ান, সবসময় সত্য কথা বলে, দেখবা অনেক মুরব্বী মনে করে এই পোলাটা বেয়াদব। তা আসলে ওই রকম না, সত্যের উপরেই থাকতে হয়। নজরুল বলছেন এরকম, দেখবা যে তার একটা পাঠ আছে, তোমরা আর একটু বড় হইলে পাবা, হ্যাঁ, যে সত্য কথা একটা অভিনয় থাকে, একটু মনে হয় যে ও পোলাটা মনে হয় বেয়াদব, কিন্তু এইটা কেউ যদি মনে করে তাহলে এটা তার নিজের ভুল। সত্য কথা অভিনয় থাকবে, এটাই স্বাভাবিক। সত্য কথা সবাই সবসময় নিতে পারবে না, বুঝছো? আচ্ছা, এই আর কি। তাহলে বলছে সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়, অর্থাৎ তুমি সত্যব্রত হওয়াতে কি হয়েছে, সবাই তোমাকে কি বলে? উদ্ধত বলে। আচ্ছা, মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান। আহা হা হা, দেখো বলছে যে একজন মানুষ আরেকজনরে পূজা করবে বা ভাববে যে ও ছাড়া আমি অচল, আল্লাহর ইবাদত ছেড়ে, আল্লাহর উপর নির্ভরশীলতা ছেড়ে আরেকটা মানুষের উপর নির্ভরশীল হবে, এইটাকে আসলে ইসলাম কখনোই প্রশ্রয় দেয় নাই। হ্যাঁ, কখনোই অন্য কাউরে দেবতা বানানো যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরে কি বানানো যাবে না? প্রভুর ওই জায়গাতে নিয়ে যাওয়া যাবে না, নির্ভরশীল হয়ে যাওয়া যাবে না। সেই কথা বলছে যে মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান। আর এটা মানুষের যে মনুষ্যবোধ, এটা তারই নিজেরই অপমান। অর্থাৎ কেউ যদি মনে করে যে হচ্ছে আমারে সবাই পূজা করবে, এটা তার যে মনুষ্যত্বের যে থট, এই থটেরই হচ্ছে অপমান, এই চিন্তারই অপমান। সো এটা করা যাবে না। তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। দেখো ইম্পর্টেন্ট এই ঘটনা কি, এই ঘটনা কি? তাই মহাবীর খালেদরে হচ্ছে তুমি পাঠালে। খালেদ বিন ওয়ালিদ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বীর সাহসী একজন সৈনিক, ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। এই যে খালেদ বিন ওয়ালিদ, হ্যাঁ, খালেদ বিন ওয়ালিদ, হ্যাঁ, ইসলামের মহাবীর সৈনিক। তো ঘটনা যেটা ঘটছে, যুদ্ধের ময়দানে ইদানিং তিনি লক্ষ্য করলেন যে মুসলিমরা দেখতে পারতেছে যে খালেদ বিন ওয়ালিদ ইনি যুদ্ধে মানে ইনি থাকলেই সবাই বলা উলি করতেছে, ইনি থাকলে আর যুদ্ধ করণ লাগে না, ইনি থাকলে এমনি শত্রুর হাই রেখে জায়গা, সে একাই সবাই জয় করে দিবে, বুঝছো? মুসলিমরা ভাবতেছে যে হচ্ছে আরে খালেদ বিন ওয়ালিদ আইসা মানে কি, আরে ভাই তারে ছাড়া তো যুদ্ধে, তারে ছাড়া আমরা হয় যুদ্ধে পরাজয় করব, তিনি থাকলে অটোমেটিকলি যুদ্ধে জয়লাভ করব। এই যে মুসলিমের মধ্যে আরেকটা মানুষরে এই লেভেলের সম্মান দেওয়ার টেন্ডেন্সি, অথচ জয় দেয়া এবং নেয়ার মালিক একমাত্র আল্লাহ, বুঝতে পারছো না? আচ্ছা, তাইলে এই যে এই টেন্ডেন্সি যে খালেদ বিন ওয়ালিদ থাকলে আমরা জয়লাভ করব, তিনি চলে গেলে আমরা হেরে যাব, অর্থাৎ তিনি একাই 100, তার কাছে হচ্ছে আমরা সবাই মাথা নত করলাম, এই যে টেন্ডেন্সি, মানসিক দাসত্ব, এই মানসিক দাসত্ব ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেয়ে সুন্দর করে খালেদ বিন ওয়ালিদ, তিনি ছিল সিপাহ সালার মানে কি বলতো? সিপাহ সালার মানে হচ্ছে সেনাপতি বা সেনাপ্রধান, বুঝছো? তো ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে তারা ডাকছে, তারা হচ্ছে বা তার কাছে হচ্ছে একটা চিঠি লিখে ফরমান পাঠায়, বলছে যে তোমার যে সিপাহ সালার বা সেনাপ্রধান যে পদটা ছিল, এই পদটা রহিত করা হইল। কেন? কারণ তোমাকে এখন সবাই আল্লাহর ইবাদত না করে, বা মুসলিম জাতি যে নিজেই স্বনির্ভর জাতি, এইটা চিন্তা না করে, আল্লাহর ইবাদত না করে তোমার কাছে চলে যাচ্ছে, ভাবতেছে যে তুমি থাকলেই জিতবো, তুমি অথবা তুমি না থাকলেই হারবো। এই টেন্ডেন্সি থেকে তোমারে ভাই সিপাহ সালার, এই সেনাপতি, এই প্রধান পদটা থেকে তোমার হচ্ছে আপাতত কি করা হইলো? বহিষ্কার করা হইলো বা পদত্যাগ করানো হইলো, বা হচ্ছে এটা হচ্ছে তোমাকে এখান থেকে আপাতত পদচ্যুত করা হইলো। তুমি কি এখন সাধারণ সৈনিক, তুমি এখন কি একজন সাধারণ সৈনিক, বুঝছো? আচ্ছা, ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, অর্থাৎ
এই সিপাহ সালারে তুমি কি করছো, তারে ফরমান পাঠায়া তারে জাস্ট হচ্ছে একদম যেই সিপাহ সালার ছিল, সেনাপতি ছিল, তারে তুমি একবারে ইঙ্গিত সাধারণভাবে একটা মামুলি সেনা বানাই দিছো। বিশ্ববিজয়ী বীররে শাসিতে এইটুকু টলিলে না, অর্থাৎ ইসলামের বিজয়ে এই খালিদ বিন ওয়ালিদের ভূমিকা অনেক। তো তার মতো একজন শাসককে তুমি শাসন করতে একবারও হচ্ছে মানে চিন্তা করলো না, একবারও চিন্তা করলো না, দুইবারও চিন্তা করলো না, জাস্ট ভাবছো আর হচ্ছে বলছো যে হচ্ছে হ্যাঁ আপাতত করা যাবে না। একবারও তুমি টললে না, একবারও তুমি ভাবলে না হ্যাঁ যে আসলে সে যদি পরে আমার বিপক্ষে যায়, এই কথাও তুমি চিন্তা করলা না। তুমি ডাইরেক্ট যা বলছো তাই, একবারে বিশ্ববিজয়ী যে বীর তারে শাসাইতে তুমি এইটুকুও চিন্তা করলা না, সেই কথা বলছে। শুধু তাই না, শাসনের দেখো আরো নমুনা বলছে, মদ্যপানের অপরাধে অর্থাৎ মদ খাওয়ার অপরাধে প্রিয় পুত্রকে, তার প্রিয় পুত্রের নাম কি জানো? প্রিয় পুত্রের নাম কি জানো? তার পিতা আবু শাহাম, আবু শাহাম বা শাহম, হ্যাঁ এরকম আবু শাহাম বা আবু শাহম। তো বলছে মদ খাইছে কে? ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজের ছেলে, সে মদ খাইছে। এই অপরাধে কি করছে? নিজ করে অর্থাৎ নিজ হাতে, এই করে মানে হচ্ছে হাতে, নিজ হাতে, এই করে মানে কি হাতে, নিজ করে মেরেছ দোররা, দোররা মানে কি বেত্রাঘাত, লাঠি দিয়ে দিছে ফিরানি, দোররা বেত্রাঘাত, বেত্রাঘাত, বুঝছো? তাহলে বলছে নিজ হাতে মেরেছ দোররা অর্থাৎ বেত্রাঘাত করছো, মরেছে পুত্র তোমার চোখের পরে, চোখের পরে মানে চোখের উপর, চোখের সামনে, এখানে পরে সামনে অর্থে ব্যবহার হয়েছে, এখানে পরে কি অর্থে ব্যবহার হয়েছে? সামনে, সামনে অর্থে, সামনে অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে? একবারে তোমার তুমি মারতে 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 পিঠা একবারে মেরেই ফেলছো, অর্থাৎ তোমার চোখের সামনে সে হচ্ছে মারা গেছে। এবং 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত করার কথা, বুঝছো? তো 100 বেত্রাঘাত করার আগেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মারা যায়। মারা যাওয়ার পরে তাকে হচ্ছে কবরে শায়িত করা হয়। কবরে শায়িত করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওর যেই বিচার, এই বিচার তো সমাপ্ত হয় নাই, তার আগে সে মারা গেছে। তখন কি বিচার করছে ভাবতে পারো? ওই কবরের উপর এই 100 বাড়ি দেওয়ার যতটুকু বাকি ছিল, ওইটুকু বাকি বাড়ি হচ্ছে সে কবরের উপরে দিছে, বুঝছো? খেয়াল করো, শুধু তাই না, সে আরো কি বলছে দেখো, নিজের ছেলের ক্ষেত্রে বলছে অপরাধ সবাই সমান, অপরাধ যা করছে অপরাধী সবাই একই রকম, ঠিক আছে? তো বাকি ওই একজনের জন্য আমি একটা করব আর তুমি আমার ছেলে দেখে আরেকটা বিচার করব, এরকম তো হইতে পারে না। এই যে দেখো কি বলছে, মরেছে পুত্র তোমার চোখের পরে, তোমার চোখের সামনে তোমার ছেলে মারা গেছে এবং মারা যাওয়ার আগে ছেলেটা ক্ষমা চাইয়াছে, ক্ষমা চাইয়াছে পুত্র, তুমি কি বলছো? বলেছো পাষাণে বক্ষ বাঁধি, অর্থাৎ তুমি তোমার বুকে, হ্যাঁ বুকে হচ্ছে পাষাণ বাঁধছো, পাষাণ, পাষাণ মানে কি পাথর বাঁধছো, হ্যাঁ অর্থাৎ পাথর, পাথরের মতো হচ্ছে তুমি পাষাণ হইছো, পাথর, পাথরের মতো তুমি পাষাণ হইছো, পাষাণ হইয়া তুমি কি কি বলছো? পোলায় ক্ষমা চাইছো, তখন বলছে কান্না করে লাভ নাই, তুমি যেভাবে কান্না করতেছো প্রত্যেকটা অপরাধী একইভাবে কান্না করে, ক্ষমা চায়, যা বিচার তোমার ক্ষেত্রে তাই হবে। দেখো এরপরে তাই বলছে, অপরাধ সে হচ্ছে বলছে বলেছো, মানে তুমি বলেছো, ছেলে যখন ক্ষমা চাইছে তখন তুমি কি বলছো? বলেছো পাষাণে বক্ষ বাঁধি, অর্থাৎ বুকে পাথর বেঁধে তুমি বলছো, কি বলছো? অপরাধ করে তোরই মতো, অর্থাৎ অপরাধ করে, যারা অপরাধ করে সে তোরই মতো স্বরে, অর্থাৎ তোমার মতো কণ্ঠে, তোমার মতো গলায় কান্নাকাটি করছে অপরাধী, অর্থাৎ যত অপরাধী আছে সকল অপরাধী অপরাধ করার পর তোমার মতোই একই সুরে একইভাবে কান্নাকাটি করে, একই ধ্বনিতে কান্নাকাটি করে, তারপরে হচ্ছে মাফ করে নাই। ভাবতে পারতেছ বিচার কি জিনিস? এটারে বলে বিচার, বুঝছো? আর বাংলাদেশের আইন বুঝছো না? বাংলাদেশের আইন যে হাজার হাজার মানুষ একজন মাইরা পালায় গেছে, আরেকজন হচ্ছে এই যে আরো গত কয়েকদিন হচ্ছে কত হচ্ছে রেপ কেস হইতেছে, তারপর এগুলো কোনো বিচার নাই, মানুষ মেরে ফেলতেছে, কোনো বিচার নাই, বুঝছো? আর মদ খাইছে নিজের ছেলে, তাকে মারতে 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 ইসলামের যা বিধান বলছে আইন সবার জন্য সমান, বুঝছো? এই আরেকটা ঘটনা মনে পড়ছে, মনে হইলো যে তোমাদেরকে বলি, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে যে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আসলে আমার
নিজের জীবনের চেয়ে আপনারা বেশি ভালোবাসি না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ঈমান পূর্ণ হয় নাই, তুমি যাও আবার হচ্ছে কালিমা পড়ে আসো, তওবা করে আসো। যেই দিন তোমার ঈমান এই পর্যন্ত যাবে যে তুমি তোমার নিজের জীবনের চেয়েও আমারে বেশি ভালোবাসবা, সেই দিন আসলে তোমার কালিমা পূর্ণ হবে, ঈমান পূর্ণ হবে। তো তারপরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হচ্ছে কালেমা পড়ছেন, তওবা করছেন, তওবা করে বলছে যে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার নিজের জীবনের চেয়ে, আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি, অর্থাৎ আপনার জন্য যদি জীবন দিয়ে দেওয়া লাগে দিয়ে দিব। তো একদিন একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে পুরো একবারে নাম অক্ষর দিয়ে তো আমার মনে নাই, ঘটনাটা আমি তোমাদের বলি। এক ইহুদি লোক বাণিজ্য করতেছে আরেকজন মুসলিমের সাথে, বুঝো, আরেকজন মুসলিমের সাথে, বুঝো বুঝো। তো ঘটনাক্রমে যেটা হয়েছে এই মুসলিম একটু চালাকি করে এই ইহুদি লোককে ঠকাইছে, বুঝছো, ঠকাইছে। এই মুসলিম একটু চালাকি করে কারে ঠকাইছে? ইহুদি লোকটারে ঠকাইছে। তখন এই ইহুদি লোক রাসূলের দরবারে বিচার নিয়ে গেছে, রাসূলের দরবারে বিচার নিয়ে গেছে, বুঝছো, বিচার দিছে, বিচার। খুব ইন্টারেস্টিং ঘটনা। তো ইহুদি লোক রাসূলের দরবারে বিচার দিছে, বিচার দিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইনি আমার হচ্ছে ঠকাইছে। তখন মানে বিষয়টা ছিল এরকম, মুসলিম লোকটার টেন্ডেন্সি ছিল ও তো ইহুদি, ওরে ঠকাইলে ও যদি বিচারও দেয় তা তো আমি মুসলিম, আমি তো মাফ পেয়ে যাবো, আমি যেহেতু মুসলিম স্বজাতির, সো এই সেন্সে তো আমি মাফ পেয়ে যাবো। দেখো বিচার কারে বলে, আমি তোমার বিচার শিখাইতেছি যে বিচার কেমন হয়, ইনসাফ কারে বলে। বিচার বলতে কি, আমি তোমার যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে ইনসাফ। ইনসাফ, ন্যায় কি জিনিস, ন্যায়, ইনসাফ বা ন্যায় কি জিনিস, ন্যায়। আমরা কত ভণ্ড, আর দেখো সেই আমলের ঘটনা তোমাদের বলতেছি। তো এই মুসলিম লোকটার ধারণা ছিল আমি যেহেতু মুসলিম, এই কারণে বিচারে একটু আমার ফেভারের দিকে আসবে। তো রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, রাসূল বিচার করছেন এবং বিচার করে বলছে যে এই দোষ হচ্ছে মুসলিমের, এবং তাকে বলছে তুমি তার ক্ষতিপূরণ দিবা। ইহুদি লোকের কি দিবে? ক্ষতিপূরণ দিবে, বুঝছো। তো যেই কথা সেই কাজ। এখন এই মুসলিম এই ভদ্রলোক ইহুদির ক্ষতিপূরণ দিছে, সে একটু চালাকি করছে, ভাবছে যে তার আসলে পক্ষে বিচার যাবে। তো এই মুসলিম লোকটা এই বিচার পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, বুঝছো। বিচার হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে ওমর ভাই বাসায় আছেন? তো হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে বের হয়ে বলছে যে হ্যাঁ আসি, কি হয়েছে, মানে বাসা থেকে বলছে। পরে কয় ভাই একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কয় এমন এমন ঘটনা, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হচ্ছে বিচার নিয়ে গেছিলাম, তো রাসূল বিচার করে দিছে। বুঝো কি বিচার করছে পরের আলাপ। সে বলতেছে, এই মুসলিম লোকটা বলতেছে যে রাসূল বিচার করে দিছে, কিন্তু আমার তার বিচারটা পছন্দ হয় নাই, তো আমি তোমার কাছে একটু কইতেছি, তুমি আবার একটু দেখো এই বিচারটা করে দিতে পারো কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আচ্ছা তোমার তো বিচার পছন্দ হয় না, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি, তুমি দাঁড়াও, আমি বাসায় মানে ঘর থেকে আসতেছি, একটু রেডি হয়ে আসতেছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন এবং ঘর থেকে গিয়ে তার যে তরবারি, সেই তরবারিটা নিলেন, নিয়ে এসে দরজার সামনে এক কোপে ওই লোকের হচ্ছে গলা কেটে ফেলছেন, ফেলে দিয়ে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তোমার পছন্দ হয় নাই, এই নাও বিচার, আমার বিচার চাইছো না, এই নাও বিচার। কথা কি বুঝতে পারছো? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল এইরকম রাগী মানুষ। তো রাসূলের বিচার পছন্দ হয় নাই, তুমি আমার কাছে আইছো বিচার লইয়া, হ্যাঁ, যে আমি বিচার করে দিতাম, এই নাও তোমার বিচার করে দিছি। তো খুব মানে তোমাদেরকে একটু বলতেছি যে হচ্ছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে এই জিনিসগুলা, উনি এমন রাগী মানুষ ছিলেন, এই কারণে তোমাদের মনে এটাও বলছি যে শয়তান তার সেই মানে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে ভয় পাইতো, ওই রাস্তা দিয়ে যাইতো না, অন্য রাস্তা দিয়ে যাইতো, বুঝছো। এই হচ্ছে আলাপ। হ্যাঁ, চলো তারপরে দেখি বিচার ইনসাফ কারে বলে, ইনসাফ দেখো। তারপরে
বলছে মানব প্রেমিক। তাহলে কাকে মানব প্রেমিক বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানব প্রেমিক বলছে কবি। আজিকে তোমারে সরি মানে স্মরণ করি, মানব প্রেমিক তোমাকে আজকে আমি কি করি? স্মরণ করি। মানে একটু আগে দেখাইছে তার যেই ইনসাফ, ন্যায়, বিচার ব্যবস্থা, কঠোরতা, এটা দেখাইছে। এখনই আবার দেখাবে যে ঠিক তার হচ্ছে বিপরীতে তার যে মানুষের প্রতি প্রেম, সেই জিনিসটাকে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, মানব প্রেমিক আজিকে তোমারে সরি, মনে পড়ে তব মহত্ব কথা। আমার সেই কথাটা মনে পড়ে। কোন মহত্ব কথাটা মনে পড়ে? সেদিন সে বিভাবরী। এই বিভাবরী মানে হচ্ছে রাত। এই বিভাবরী মানে কি? রাত। সেদিন রাতের কথা মনে পড়ে। একটা ঐতিহাসিক রাত আছে, সেই রাতের কথা মনে পড়ে। সেই রাতের কথা কি? কোনটা মনে পড়ে? নগর ভ্রমণে বাহিরিয়া তুমি, অর্থাৎ নগর মানে কি? শহর। শহর ভ্রমণ করতে বেরোইছে ঘর থেকে। বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, অর্থাৎ একটু দূরে দেখতে পাইছো। কি দেখতে পাইছো? মায়েরে ঘিরিয়া, অর্থাৎ একজন মাকে ঘিরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু, অর্থাৎ ক্ষুধায় কাতর। ক্ষুধাতুর মানে কি? ক্ষুধায় কাতর। ক্ষুধায় কাতর। ক্ষুধায় কাতর। বুঝছো? দুটি শিশু সকরুণ সুরে, সকরুণ সুরে, সকরুণ মানে কি? করুণের সাথে, মায়ার সাথে, হ্যাঁ, সকরুণ সুরে কাঁদতেছে আর বলতেছে, মানে কাঁদতেছে আর বলতেছে মা খিদা লাগছে, খাইতে দাও। আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়। আর দুঃখিনী মা সে ছেলে দুইটারে ভুলানোর জন্য, হ্যাঁ, মন ভুলানোর জন্য কি করছে দেখো। উনুনে মানে চুলায়, উনুনে মানে কি? চুলায়। উনুনে মানে চুলায়। চুলায় শূন্য হাড়ি চড়ায়া, অর্থাৎ খালি হাড়ি চড়ায়া দিছে। কাদিয়া অকুলে চায়, আর মুখটা লুকায়া একটু দূরে তাকায়। অর্থাৎ এই ঘটনা তোমরা সবাই জানো। ঘটনা কি ঘটছে? যে এক মা, মানে দুটা শিশু, মায়ের হচ্ছে দুটা শিশু, মা শিশু দুটা হচ্ছে ক্ষুধায় কান্না করতেছে আর বলতেছে মা খাইতে দাও, খাইতে দাও। মা কি করতেছেন? মা হচ্ছে হাড়ির মধ্যে হচ্ছে শুধু পানি বা শুধু শূন্য হাড়ি চুলায় দিয়ে বলতেছে হ্যাঁ বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, যে এখনই রান্না হয়ে গেলে দিব। তো সন্তানরা কান্না করতেছে। মায়ের টেন্ডেন্সি হচ্ছে এই সন্তানরা কান্না করতে করতে এক সময় ঘুমায় যাবে। তো ঘুমায় গেলে হয়তো তাদের আর খাওয়া দেওয়া লাগবে না, ঘরে খাবার নাই, কিচ্ছু নাই, দিবে কি? তো এই ঘটনাটা, এই যে আর মা হচ্ছে কান্না করতেছে, দূরের দিকে তাকায় আছে, যে হ্যাঁ বাচ্চাদের বলতেছে। এই ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে যায়, যে হচ্ছে সে এরকম নগরে বেরোয় দেখতেছে, মানে কানে যায় বলতে তিনি নিজে এটা প্রত্যক্ষ করছেন, দেখছেন। তো এই ঘটনায় শুনিয়া সকলে কাঁদতে লাগলো। এই ঘটনা শুনে তার যে সভাসদে যারা আছে তারা ভীষণ কান্নাকাটি করতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বললো, যখন মানে সবাই আসলে এটা কান্না করছে এবং সবাই তখন চাইছে যে তার হেল্প করতে, কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে দেখো কি বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে ছুটে গেল মদিনায় এবং বাইতুল মাল হইতে, হ্যাঁ, মানে রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মাল কি? রাষ্ট্রীয় কোষাগার। দেখো, বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, ঠিক আছে? রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার, কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল হইতে লইয়া ঘৃত, ঘৃত মানে ঘি, ঘৃত মানে কি? ঘি, ঘি, বুঝছো? আচ্ছা, আটা, ঘি আর আটা, ঘি আর আটা নিজ হাতে বললে, মানে বাইতুল মাল থেকে আটা নিছে, ঘি নিছে, নিয়ে বলতেছে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, অর্থাৎ আমার পিঠের উপরে, এই সব আমার উপর চাপায় দাও। ওইখানে যে ছিল তারে বলতেছে সব আমার উপর চাপায় দাও, আমি লয়ে যাব, অর্থাৎ আমি নিয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, অর্থাৎ আমি এই সব জিনিস নিয়ে দুঃখিনী মা তার ঘরে হচ্ছে আমি নিয়ে যাব, আমার নিজের পিঠে এগুলো চাপায় দাও, তোমাদের দিয়ে আসা লাগবে না, তোমরা যাবা না। বুঝতেছ? শাসক কারে বলে? ন্যায় বিচারের শাসক। যদিও আমরা ইদানিং হয়তো আল্লাহ হয়তো কিছু জায়গাতে আমাদের কবুল করছেন, বেশ কিছু জায়গাতে দেখলাম যে হচ্ছে, যেমন সম্ভবত আমি নাম শুনেছি, যেমন হচ্ছে মাদারীপুরের শিবচরে সম্ভবত যিনি ওই আসনে যিনি হচ্ছে জিতেছেন, নাম হানজালা, উনি এরকম দেখলাম যে কয়দিন আগে বলছেন যে হচ্ছে আমি ওনার ইচ্ছা আছে এরকম হচ্ছে রাতের বেলা যাবে, কার ঘরে অভাব আছে এটা শুনবে, শুনে হচ্ছে তারে গিয়ে নিজেই হচ্ছে এই খাবার দাবার যা আছে লাগবে এটা পাঠিয়ে দিবে। তো আল্লাহ যদি এইভাবে আমাদের শাসকদের কবুল করেন তাহলে হয়তো আমরা অনেক ভালো জায়গাতে হয়তো এই দেশ আগাবে, অনেক ভালো জায়গাতে যাবে। ওকে, ফাইন।
তারপর দেখলাম আরেকটা ভালো প্রস্তাব হচ্ছে, দেখলাম যে সেদিন একটা ইয়েতে যে আসুন্না ফাউন্ডেশনের যিনি শায়েখ আহমদুল্লাহ, ওনাকে প্রধানমন্ত্রী ডাকছেন, প্রধানমন্ত্রী ডেকে জাকাত যেই বন্টন ব্যবস্থা এটাকে আরও কীভাবে সুন্দর করা যায়, এটা করতে পারলে ধরো বাংলাদেশের তো মোটামুটি দারিদ্র্য বিমোচন জাস্ট 4-5 বছরে আমার ধারণা ঠিকঠাকভাবে আসলে আমাদের দেশে যদি জাকাত বন্টন হয়, তাহলে 5 বছরের মধ্যে বাংলাদেশের ধরো 90% যে বেকারত্ব এটা ঘুচে যাবে। শিওর ঘুষবে 5 বছরে, যদি ঠিকঠাকভাবে বন্টন করা যায়। এই কারণে অর্থনীতির ভাষায় একটা কথা আছে আসলে, মানে সম্পদের সুষম বন্টন জরুরি আর কি। মানে পৃথিবীতে আসলে সম্পদের অভাবের কারণে কেউ অভাবী না। এই যে খাইতে পায় না, যার আসলে টাকা নাই, সে আসলে এই কারণে অভাবী না যে তার আসলে টাকা নাই। সেন্সটা হচ্ছে যার টাকা আছে সেইটাকে ঠিকঠাকভাবে বন্টন করা যায় কিনা। আমাদের আরব কান্ট্রিগুলোতে, শুধু আরব কান্ট্রিগুলোতে যেই পরিমাণ খাবার নষ্ট হয় প্রত্যেক ওয়াক্তে, আই রিপিট, ধর শুধু সকালে বা শুধু দুপুরে বা শুধু রাতে যেই খাবার নষ্ট হয়, ওই একদিনের খাবার দিয়ে আফ্রিকা পুরো মহাদেশে, ওই একদিনের খাবার দিকে আফ্রিকা পুরো মহাদেশে যেই পরিমাণে দুর্ভিক্ষ আছে 1 মাস খাওয়ানো যাবে, বুঝছো? তাহলে এই যে খাবারের অপচয় হচ্ছে এক জায়গাতে, এই যে এক জায়গাতে খাবারের নিদারুণ অপচয়, আরেক জায়গাতে মানুষ খাইতে পায় না দেখে মাটি খায়, তো এটা একটা সমস্যা। ওকে, যাই হোক, চলো আমরা তারপরে দেখি। তো বলছে যে আমি এগুলা সব নিয়ে বহিয়া যাব, হচ্ছে এইসব দক্ষিণী মায়ের ঘরে এগুলো আমি নিয়ে যাব। তারপরটা দেখো কি বলছে, কত লোক আসি, তাই না, মানে কত লোক আসি মানে কত লোক এসে আপনি চাইল বইতে তোমার বোঝা, নিজেই বইতে চাইলো, তোমার যেই বোঝাটা বইতে চাইলো, যে হচ্ছে না না ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা বহন করবেন কেন, আমি আমার কাছে দেন, আমি বহন করি। সে কি বলছে, যে কত লোক আসে আপনি চাইলো, নিজেই চাইলো, নিজেই চাইলো বহিতে তোমার বোঝা, বলিলে তুমি কি বললা, বন্ধু আমার এভার আমি বহিব সোজা, অর্থাৎ আমার ভারটা আমাকেই বইতে দাও। আমিরুল মুমিনিন বলতেছে, ওমর ফারুক বলতেছে যে না, আমারটা আমাকেই বইতে দাও। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। আমিরুল মুমিনিন বলতেছে যে হচ্ছে কিয়ামতের মাঠে এই যে এই আমার যে পাপের বোঝা, আমার কারণে ওই মহিলাটা না খেয়ে আছে, আমি ঠিকঠাক শাসন করতে পারলে তো সে হচ্ছে খাইতে পাইতো, তো আমি তো ঠিকঠাক শাসন করতে পারি নাই দেখি হচ্ছে আমি ঠিকঠাক তার ঘরে খাবার পৌঁছতে পারিনি দেখি তো সে না খেয়ে আছে। তো এই পাপের বোঝা তো হচ্ছে কিয়ামতের মাঠে জবাব দিতে আমার করা লাগবে। এই ভয়ে সে বলতেছে যে হচ্ছে কিয়ামতের মাঠে কে বইবে বলো আমার পাপের বোঝা, কে বইবে, তুমি বইবা না, আমারটা আমারে বইতে হবে। মম মানে আমার, মম মানে কি আমার, বুঝছো, মম মানে আমার। অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিতেছে, অর্থাৎ আমার অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদতেছে, আজই তার প্রায়শ্চিত্ত করব আপনি, আমি আজকে নিজেই এটার প্রায়শ্চিত্ত করব। চলিলে মানে চললো, নিষেধ রাতে, অন্ধকার রাতে, নিষেধ মানে অন্ধকার, নিষেধ মানে অন্ধকার, অন্ধকার রাতে সে হচ্ছে চললো, পৃষ্ঠে মানে পিঠে, পৃষ্ঠে মানে পিঠে, পিঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে, অর্থাৎ এইটা বলে যে হচ্ছে ভাই আমার পাপের ভার কি তুমি বইবা, আমার পাপের ভার কে বইবে কিয়ামতের মাঠে, তা আমার পাপের ভার যদি আমি বই তাহলে এটা আমারই নিতে দাও। এইটা বলে যে সে আরো বলতেছে হচ্ছে আমার কারণে, আমার পাপের কারণে হচ্ছে শিশুরা কান্না করতেছে, সুতরাং এই বোঝা আমি নিজে বই পাপের প্রায়শ্চিত্ত করব। এটা বলে সে অন্ধকার রাতে চলা শুরু করছে, কার কাছে, সেই ওই যে দুঃখিনী মায়ের যেই আঙিনা, তার যে বাসা, সেখানে হচ্ছে চলা শুরু করছে। একটি মাত্র পিরান কাচিয়া, পিরান মানে ঢিলে ঢালা জামা, অর্থাৎ পোশাক, এক ধরনের লম্বা জুব্বা পোশাক, ঠিক আছে, ঢিলে ঢালা জামা, পিরান, ঠিক আছে, ঢিলে ঢালা জামা, বুঝছো, একটু জুব্বা টাইপের, একটু দেখবা আরবরা যেটা পরে সাধারণত একটু জুব্বা টাইপের, ঢিলে ঢালা। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, ইস শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। সে মানে বলতেছে যে হচ্ছে একটাই তার জামা, তার যে জামা সেটা হচ্ছে ওমর ফারুকের যে জামা, সে জামাও কয়টা, একটা জামা, সেই জামাটা ভালো করে হচ্ছে ধুইছে, সে ধুইয়া কাঁচা ধুইয়া এবার এটা শুকায় নাই, শুকাবে কোত্থেকে, এই কারণে সে তার নিজের বাসার আঙিনাতে এটা ধরে এরকম বসে আছে, মানে মেঝেতে বসে এরকম ধরে বিছায় বসে আছে, এটা শুকাইলে তারপর হচ্ছে এই জামাটা আবার পরবে, একটাই জামা তার, এই কথা বলছে। দেখো, একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছো গো খলিফা আঙিনা তলে, এই তলে মানে মেঝেতে, মেঝেতে, বুঝছো।
তারপরে দেখো কি বলছে, হে খলিফাতুল মুসলিমিন, হে মুসলিমদের খলিফা প্রতিনিধি, হে চিরধারী সম্রাট। ইস, আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। চিরধারী মানে কি? চিরধারী মানে কি খেয়াল করো। চির মানে হচ্ছে সেরা জামা কাপড় পরা, জীর্ণ শীর্ণ জামা কাপড় পরা, ছেঁড়া জামা, ছেঁড়া জামা। হ্যাঁ, আচ্ছা, তাহলে চিরধারী মানে কি? চির ধারণ করেছে যে, অর্থাৎ ছেঁড়া জামা পরছে যে, হ্যাঁ, অর্থাৎ ছেঁড়া জামা পরিহিতা, যে ছেঁড়া জামা পরছে। তাহলে বলছে হে ছেঁড়া জামা পরা সম্রাট। দেখো আমাদের কবি কত আকুল নিয়া তাকে ভালোবেসে বলতেছে যে চিরধারী সম্রাট। মানুষের তুমি বলেছো বন্ধু, বলেছো ভাই, মানুষের তুমি বন্ধু বলছো ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরি, অর্থাৎ তাই তোমাকে আমার এই যে এখন যে চোখ দিয়ে পানি পড়তেছে, এই চোখের পানির মাধ্যমে সরি গো সর্বদাই। সরি মানে স্মরণ করি, স্মরণ করি সর্বদাই, স্মরণ করি কি সর্বদাই। বুঝছো না? বুঝো নাই? আহ, তো এই ছিল হচ্ছে আমাদের কবিতা। এখন হচ্ছে আমরা অল্প একটু করে হচ্ছে এটার দু একটা এমসিকিউ সলভ করি আর দু একটা সিকিউ দেখি, কেমন? অর্থাৎ এই কারণে তাকে আমরা সবসময় চোখের পানির মাধ্যমে স্মরণ করি, এই কথাই এখানে মোটামুটি বলছে। তো আমরা মোটামুটি পুরো কবিতাটা পড়ছি, আই গেস তোমরা বুঝতে পারছো। চলো এখন একটু এমসিকিউ গুলা দেখি। ওমর ফারুক কবিতায় মরুর শশী বলতে কাকে বুঝাইছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বুঝাইছে। ওমর ফারুক কোন সেনাপতি, সরি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন সেনাপতি? কেন? হ্যাঁ, কেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে সাধারণ সৈন্যতে পরিণত করেন? কারণ বিষয়টা হচ্ছে মানুষের পূজা বন্ধ করতে হবে। ওই যে বলছি যে তাকে হচ্ছে মানুষজন এখন এমন ভাবা শুরু করছে যে হচ্ছে এ সারা চলবেই না। হ্যাঁ, অর্থাৎ মানুষের পূজা বন্ধ করে একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। এরপর দেখো কি বলছে, ওমর ফারুক কবিতায় খলিফার চরিত্রে কোনটা সবচেয়ে বেশি ফুটে উঠছে? তিনি যেমন ছিলেন কঠোর ন্যায় বিচার করছে, কঠোর ন্যায় বিচারক, এবং একই সাথে হচ্ছে চরম সরল এবং অনাড়ম্বর জীবনযাপন পালন করছেন। এই কারণে এই চরিত্রটা সবচেয়ে বেশি আমরা এখানে ফুটে উঠছে। এবং বলছে দেখো, রোজ কেয়ামতের কে বহিবে বলো আমার পাপের বোঝা। এবার বলছি যে কেয়ামতের মাঠে আমার পাপের বোঝাটা কে বইবা? তুমি বইবা না। তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তিনি পরকালকে ভীষণ ভয় পান, এবং এই পরকালের জবাবদিহিতায় হচ্ছে তিনি তীব্র অনুভূতি ফিল করছেন যে আল্লাহ দুনিয়াতে না হচ্ছে আমি তো মরে গেলেই শেষ, কিন্তু পরকালের তো একটা জীবন আছে, সেখানে যদি আটকে যাই তাহলে কি হবে? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাইলে মোটামুটি এটা দেখলাম। এখন চলো কিছু সিকিউ কোশ্চেন দেখি দু একটা। তাহলে সিকিউ প্রথম প্রশ্নটা বলছে, প্রতিবেশী দাস দাসী আত্মীয় স্বজন ভালোবাসি সবে কহ সমিষ্টি বচন। সমিষ্টি বচন মানে কথা। হ্যাঁ, দিও না কাউরে দুঃখ, ওকে, অন্যের দান করি সুখ, নিজেরে মানগ সুখী বালক সুজন। তার মানে মানুষরে সবসময় হেল্প করতে বলছে, তারা ভালোবাসতে বলছে। হ্যাঁ, এটার মধ্যে নিজের আসলে সুখ খুঁজতে বলছে। ওকে, এইখানে তার মানে দেখলাম আরেকজনের ভালোবাসতে বলছে। তাহলে এইখানে অভাব কি জিনিস? আরেকজনকে দেখো, আরেকজন এখানে আরেকজনকে অন্যকে ভালোবাসার কথা বলছে। ভালোবাসা, অন্যের জন্য নিজেকে নিবেদিত প্রাণ, তার মানে অন্যের জন্য নিবেদিত প্রাণ। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যের জন্য নিবেদিত প্রাণ। তাহলে সমস্যা কি এইখানে? আসলে সমস্যা হচ্ছে এই বালকের নিজের যে অবস্থা, নিজের যে অনারম্বতা, এটা নাই। অনারম্বতা, নিজের যে সরলতা, রম্বতা, অনারম্বতা বা নিজের যে সরলতা, এটা নাই। সরলতা এটা নাই। নিজের যে অনারম্বতা বা নিজের যে সরলতা, এটা এখানে। ওকে, তাহলে একটু দেখো যে হচ্ছে এখানে কি বলছে। যে প্রথম প্রশ্ন করছে সাইমুম কি? বলছি সাইমুম হচ্ছে এক ধরনের মরু ঝড়। সাইমুম হচ্ছে মরু ঝড়। ওকে, ফাইন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ ভৃত্যকে মানে নিজ চাকরকে, দাসকে তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি কেন? অর্থাৎ তিনি মানে এমন হয়, তিনি তো আসলে আটকে যায় নাই, তিনি বলছে যে হ্যাঁ অবশ্যই তারা দাও, তারে হচ্ছে সমান মর্যাদা দিছে, তাই না? অর্থাৎ নিজেও যেমন উটের বিরোধন চলছে, তারে হচ্ছে উটের বিরোধী চলেছে। এতে কিন্তু তিনি একবারও ভাবেন নাই, একবারও চিন্তা করেন না যে হ্যাঁ তার দিমু কি দিমু না। এটা কেন? কারণ তিনি বিশ্বাস করেন সকল মানুষ সমান, সকল, এবং ইসলামের এইটাই বিধান, সকল মানুষ সমান। এই কারণে হ্যাঁ তিনি সাম্যবাদে বিশ্বাসী। এছাড়া উদ্দীপকের ভাবটি ওমর ফারুক কবিতার কোন ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এই যে আরেকজনকে ভালোবাসা।
অন্যের জন্য নিজের সুখ ত্যাগ করা বা অন্যের জন্য অন্যকে দান করি সুখ, অন্যের জন্য হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া, এইটা হচ্ছে এখানে ফুটে উঠছে। আর একটি বিশেষ দিককে নির্দেশ করে, পুরো বিষয়কে নির্দেশ করে নাই। হ্যাঁ, একটা বিশেষ দিককে নির্দেশ করছে, পুরো ব্যাপারটা এখানে নির্দেশ করে নাই। যদি এই দুইটা ব্যাপারই থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ, যদি অনাড়ম্বরতাও থাকতো আবার আরেকজনকে ভালোবাসতো এটাও যদি দেখতাম তাহলে মানতাম। একটা জিনিস নির্দেশ করছে, এটা নির্দেশ করছে, এটা নির্দেশ করে নাই, তাই এটা হচ্ছে সঠিক, এই বাক্যটা প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, এরপর 2 নম্বর উদ্দীপকে বলছে মারুফ সাহেব সুপ্রিম কোর্টের বিচারক। ওকে, অনেক অপরাধীর বিচার করেন তিনি। তার পুত্র সায়েম যখন ব্যাংক ডাকাতি করে ধরা পড়ে তখন তাকে বাঁচানোর কোনো উদ্যোগ মারুফ সাহেব গ্রহণ করেনি, শুধু এইটুকু বলছে ওর অপরাধের শাস্তি হওয়া উচিত। গুড, ভেরি গুড। তার মানে এখানে মূল ব্যাপারটা কি দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকটা চরিত্র আমরা সাধারণত পাইছি একদম শুরু থেকে, যিনি হচ্ছে মানে ন্যায় বিচারক, মানে কঠোর ন্যায় বিচারক বা কঠোর বিচারক বা কঠোর, এটা হচ্ছে প্রথম, তাই না? 2 হচ্ছে পরোপকারী, নিঃস্বার্থ দান। হ্যাঁ, পরোপকারী, পরোপকারী, এটা হচ্ছে 2, অপশন 2, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এবং 3 নাম্বার কি, নিজে সাধারণ জীবনযাপন করছে, সাধারণ জীবন। তাহলে আমরা এই 3টা জিনিসকে হাইলাইট করব। এখন দেখবো যে এখানে কোনটা মিলছে। এখানে মিলছে যে 1, এটা মিলছে, ন্যায় বিচারক কঠোর সাথে মিলছে। তাহলে দেখি, জন্মগ্রহণ করেন কত সালে? 1899 সালে জন্মগ্রহণ করেন। কাদিতে যাইয়া ফিরে আসি গো তোমারে সালাম করে। রবীন্দ্রনাথ এই নজরুলের এই উক্তির মাধ্যমে কি, অর্থাৎ আমরা যখন এইটা মনে করি যে ওমর রাদিয়াল্লাহু আনহু নাই, তখন আমাদের কান্না পায়, কিন্তু আবার আমরা তখনই সালাম করি এইটা ভেবে, যে কাঁদতে গিয়েও তখন আবার সালাম করি কোনটা ভেবে, যে না, তিনি সত্যের পথে অবিচল ছিলেন, সত্যের পথে অবিচল। তাকে স্মরণ করে কান্না করি, সালাম করি কি, সত্যের পথে অবিচল, এই কারণে তাকে সালাম করি। ওকে, উদ্দীপকে মারুফের সাথে ওমর ফারুক কবিতার অনুভূতি কোথায় সাদৃশ্যপূর্ণ? এই যে ন্যায় বিচারক এবং কঠোরতার দিক থেকে তিনি হচ্ছে সাদৃশ্যপূর্ণ। ওমর ফারুক কবিতার ন্যায় বিচারের দিকটি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, ন্যায় বিচারের দিকটি উদ্দীপকের প্রতিফলিত হয়েছে, ঘটনা সত্য। যদি বলতো যে বিসদৃশ কোথায় কোথায়, তখন এই দুইটা জিনিসও আমাদের দেখাইতে হতো। শুধু ন্যায় বিচারকে আলোকপাত করতে বলছে, তার মানে এটা মিলছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, মদিনাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য পরীক্ষা খননের কাজ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কাজে অংশগ্রহণ করেন। করতে চাইলে তখন সাহাবীরা আপত্তি তোলে এবং বলে যে রাসূল আপনি করবেন। তখন রাসূল বলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ এবং তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখবো, এইটা কখনো হয় না। তিনি মাটির ঝুড়ি মাথায় তুলে নিলেন। বলা বাহুল্য, রাসূল এমন মহান আদর্শই তার সাহাবীদের চরিত্রকে আলোকিত, উদ্ভাসিত করে তুলছে। অর্থাৎ রাসূলের এই চরিত্রটা, রাসূলের এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে তার সাহাবীদের মধ্যে হচ্ছে দেখা যায়, তাই না? তাহলে এখানে দেখো যে প্রথমেই বলছে ওমর ফারুক কবিতা চিরধারী সম্রাট বলা হয়েছে কাকে? ওমর ফারুককে। ওকে, ওমর ফারুককে। আচ্ছা, ইসলামকে পরশমানিক বলা হয়েছে কেন? কারণ ইসলাম এমন যে তার যেই মূল্যবোধ, তার যে জ্ঞান, এইটা যার মধ্যে যাবে সেই হচ্ছে সোনা হয়ে উঠবে, সেই অমূল্য হয়ে উঠবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে ইসলাম পরশমানিক। উদ্দীপকে ওমর ফারুক কবিতার কোন চেতনা প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, উদ্দীপকে যেটা কোন চেতনা, আই রিপিট, কোন চেতনা, কোন চেতনা, কোন চেতনা? সবাই সমান, সবাই সমান। আমিরুল মুমিনিন দেখে তিনি বড়, এইরকম না। তিনি বরং বুঝাইছে যে সামান্য একটা চাকরকেও তাকে হচ্ছে উঠে বসানো যাবে, তার রশিদ ধরে টানা যাবে। হ্যাঁ, আচ্ছা, সবাই সমান, সাম্যবাদ, এই চেতনা, হ্যাঁ, সাম্যবাদ, এই চেতনা ফুটে উঠছে। ওকে, মহানবীর আদর্শ তার সাহাবীদের চরিত্রকেও আলোকিত করছিল। ওমর ফারুক কবিতার আলোকে এক্স্যাক্টলি মহানবীর আদর্শ তার সাহাবীদের, এটার তো উৎকৃষ্ট নমুনা কে? এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাই না? চরিত্রকে হচ্ছে আলোকিত করছিল। তা আলোকিত না করলে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরকম হইতে পারতেন না। তাকে মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এরকম দেখেই তো ওমর ফারুক, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আমরা দেখি তার সাহাবীরা হচ্ছে রাসূলের গুণে গুণান্বিত হইছেন, বা হচ্ছে রাসূল যেভাবে তার যে দেখানো পথ, সেই দেখানো পথে হচ্ছে চলার চেষ্টা করছেন। বুঝতে পেরেছো? তাহলে এই কারণে এটাকে হচ্ছে এই বক্তব্যকে মূল্যায়ন করা যায়। সো আই গেস তোমরা হচ্ছে ক্লাসটা করছো। ক্লাসটা কেমন হয়েছে এটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। পাশাপাশি হচ্ছে এরকম আরও কী কী ক্লাস লাগবে সেটাও হচ্ছে জানাইতে পারো।
এবং তোমাদের যদি হচ্ছে এই ক্লাসজনিত এই যে অ্যানোটেড ফাইল এটা তোমাদের দিয়ে দিব। আর এটার বাইরেও হচ্ছে তোমাদের যদি কোনো এই টপিক রিলেটেড কোনো শিট, কোশ্চেন, অ্যান্সার এগুলো যদি দরকার হয়, এগুলো আছে, এগুলো হচ্ছে আমরা অলরেডি দিচ্ছি। তো তোমরা হচ্ছে আমাদের যেই দেয়া সিক্রেট গ্রুপ আছে সেই গ্রুপটাতে কিন্তু তোমরা জয়েন হইতে পারো। সেখানে জয়েন হলেই তোমাদেরকে হচ্ছে বাকিগুলা ইনশাল্লাহ পেয়ে যাবা। কেমন? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।